ওকে, তো সবার প্রথম সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমি হলাম অপূর্ব ঘোষ। তো তোদের আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোরা যারা এখানে আছিস মেনলি ওয়েস্ট বেঙ্গল অ্যাক্রসে যে ইউনিভার্সিটিতে থাকিস না কেন, ঠিক আছে, সেটা মোটামুটি এক কথায় মানে পরিষ্কার কথা যদি বলা যায়, বাংলা শুনে মোটামুটি বুঝতে পারিস, ঠিক আছে। তো তোদের জন্য যেটা বলা সেটা হচ্ছে আজকে হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স যেটা বলা। তোরা মেনলি এখানে যারা আছিস তারা কি আগে ইলেকট্রনিক্স জানিস এরকম কারা আছিস, মানে মেনলি তোদের ধর মাইনর ইলেকট্রনিক্স পড়ে এসেছিস বা কারোর ধর টুকটাক প্যাশনেট থাকিস কেউ ইলেকট্রনিক্সে, বিভিন্ন মানে ইলেকট্রনিক্স এখন সব এক কথায়, তো কাজকর্ম করেছিস বা কিছু সফটওয়্যার কাজকর্ম করেছিস, সেসব জিনিস কাজকর্ম জানিস তুই, ক্যাডেন্স বা যাই সফটওয়্যারই বল এরকম চালিয়েছিস বা কিছু এরকম জানা শুনি বা আছিস, এরকম কি কেউ আছিস তাহলে আমাকে বলতে পারিস ওপেনলি। সেম 3 আর 4 ইলেকট্রনিক্স ছিল, ওখানে আমাদের যে এইবারে অ্যানালগের স্টার্টিংটা আছে সেটা পড়া হয়েছে কিছুটা। আচ্ছা, বেশ, খুব ভালো কথা। বাকিরা ইলেকট্রনিক্সে মোটামুটি কি জানিস তোরা, আমি ওটাই জানতে চাইছি। আমাদের ইলেকট্রনিক্স মাইনর তো ছিল না কিছু। খুব ভালো কথা, কোনো ব্যাপার না। তাহলে আজকে ক্লাসটা ভালো করে শুনতে হবে, এবং যারা জানিস তারাও ভালো করে শুনিস, হয়তো কিছু ভুলও ভাঙবে। বাকিরা মোটামুটি জানিস নাকি? বাকিরা একটু কথা বল, লজ্জা পাস না। মানে আমার ক্লাসটা একটু সময় দিয়ে আজকে আমি বেশিক্ষণ বলবো না, 1.5 ঘন্টা মতো তো বকবো, ঠিক আছে? একটু শুনিস এবং আমার মনে হয় তোদের একটু সুবিধাও হবে, সিলেবাসটা সম্বন্ধে আইডিয়া পাবি এবং কিছু জিনিস মানে তোরা আশা করি তোদের মানে ইলেকট্রনিক্স পড়ার জন্য একটা খিদে জাগবে। আমি সেটা বলার চেষ্টা করবো, তোদের সহযোগিতাটাও আমার চাই, তোরা একটু যদি সাপোর্ট করিস তাহলেও ভালো হয়, মানে রেসপন্স করিস সাথে সাথে, হ্যাঁ কি না, আর বুঝতে না পারলেও বলতে পারিস, ঠিক আছে? আর কেউ কিছু জানিস না জানলেও নাটাও বলে দে, তাহলে আমি শুরু করি কিছু একটা। না স্যার। খুব ভালো কথা, তাহলে আমি একটু সিলেবাসের দিকে যাই। হ্যাঁ, ওকে, তোমার স্ক্রিনটা ভিজিবল? স্ক্রিনে যে টিক মারছিস, টিক মার্কটা দেখা যাচ্ছে না, একটু বলিস। হ্যাঁ, খুব ভালো কথা। একটু তাড়াতাড়ি সকলে রেসপন্স করিস, একজনে হ্যাঁ নাটা শুনতে পাচ্ছি, বাকিরা একটু হ্যাঁ না বলিস, আমার হাতে কোনো ডিস্টারবেন্স হবে না, ঠিক আছে? তো আমি প্রথমে বলবো হচ্ছে যে যারা আদার্স ইউনিভার্সিটি আছিস, ঠিক আছে, মানে যে ইউনিভার্সিটি হোক না না, তোরা যাদবপুর বল বা বিদ্যাসাগর বল বা ওই বাটন বল বা ওয়েস্ট বেঙ্গল একটা যারা মোটামুটি কম বেশি বাংলা বুঝিস, তাদের যে ইউনিভার্সিটি থাকিস না কেন তাদের ইলেকট্রনিক্সও থাকবে, ঠিক আছে? আর এই অ্যানালগ ইলেকট্রনিক্সের যে সিলেবাসটা দেওয়া আছে এটা মোরাললেস সব সিলেবাসের সাথে মিটবে, কারণ এগুলো তো অ্যানালগ ইলেকট্রনিক্সকে জানতে হবে যেগুলো এখানে দেওয়া আছে, তাই না? তো সিলেবাস নিয়ে প্রথমে যদি বলি, প্রথমেই লেখা আছে, দেখবি একটা কথা লেখা আছে, সার্কিটস অ্যান্ড নেটওয়ার্ক, ঠিক আছে? তো এখানের মধ্যে তাদের ডিসক্রিট কম্পোনেন্ট, অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্ট, আইডিয়াল কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এই জায়গাটা এইখান থেকে এইটুকু নিয়ে আমি একটু অল্প কথা থেকে জানতে চাইছি। তো এই জায়গাগুলো নিয়ে তো বেসিক আইডিয়া আছে নাকি? ডিসক্রিট কম্পোনেন্টস বলতে তোমরা কি বোঝো, অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্ট বলতে তোমরা কি বোঝো, আইডিয়াল কনস্ট্যান্ট সোর্স বলতে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স বলতে কি বোঝো, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, এগুলো তোরা জানিস তো নাকি? মোটামুটি এগুলো তো নিশ্চয়ই এইচএস স্ট্যান্ডার্ডে ছিল, তাই না? ডিসক্রিট কম্পোনেন্ট, অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্ট জানি। আচ্ছা, তো জানলো আমি আজকে এগুলো নিয়ে অনেক কথা বলবো, তো আশা করি কিছু জিনিস তোরা এক্সট্রা জানতেও পারি, বা আমি যদি কিছু ভুল করি সেটা আমাকে একটু সহযোগিতা করিস তোরা। তো শেষ পর্যন্ত ক্লাসে থাকিস, তাহলে আশা করি তোদের উপকার হবে, তাই না? সরি। তো নেটওয়ার্ক অ্যানালিসিসের জায়গাটা আছে, এইখানটা নিয়ে আমি অনেকটা সময় নেবো। এই যে কার্চফস ল বা কিরচফ ল যাই বলছে, থেভেনিন নর্টনস থিওরাম অফ সুপারপজিশন দিয়েছে, তারপর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দিয়েছে। তো এখান থেকে আমরা প্রচুর অঙ্ক করব, আর এখান থেকে প্রচুর কনসেপ্ট মানে বিল্ড হয়, মানে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালিসিসের কম জায়গাটি, মানে একদম কি বলো কমন বা কোর জায়গা বলতে পারিস, ঠিক আছে? এগুলো তো জানতে হবে। একটা তো কি হয়, নেটওয়ার্কে দুটো জিনিস তো করা যায়, একটা হচ্ছে অ্যানালিসিস আর একটা সিনথেসিস, ঠিক আছে? সিনথেসিসটা তোদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয়। এগুলো যারা ওই খুব হায়ার ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে বা যারা সিনথেসিস মানে অ্যানালিসিস মানে কি আগে বল? না, মানে কোন একটা সার্কিটকে দেখে বোঝা। আর এখানে তুই হচ্ছে সার্কিট তোকে প্রোভাইডেড থাকবে না। আচ্ছা, বুঝতে পেরেছিস? তোকে সার্কিটটা ডিজাইন করতে হবে। এটা তোকে এইভাবে বললে বুঝতে পারবি না। এটার উপরে হচ্ছে একটা রক্ষিত স্যারকে চিনিস? রক্ষিত বলে একজন মানুষ আছেন যিনি ক্যালকাটাতে ছিলেন, মানে ইউনিভার্সিটি থাকতেন। রক্ষিত বলে নাম শুনেছিস? রক্ষিত মানে আমার পুরো নামটা মনে পড়ছে না।
রক্ষিত বাবুর নাম শুনেছিস? হ্যাঁ নাম শুনেছি হ্যাঁ। ওনার একটা সার্কিট অ্যানালিসিস একটা ছোট্ট বড় চটি বই আছে, ঠিক আছে? ছোট বই আছে হ্যাঁ। ওখানে তোরা ওই সার্কিটের ওই অ্যানালিসিস সিনথেসিস জায়গাগুলো তোরা দেখতে পারিস, ওখানে কিন্তু খুব ভালো দেওয়া আছে। কারণ এই সিনথেসিস জায়গাটা বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, বিভিন্ন থিওরি আছে, বুঝতে পেরেছিস তো? এই থিওরি কিভাবে ডিজাইন করতে হয়, তুই ক্যাপাসিটর বা একটা সার্কিট ডিজাইন করছিস, তো আরসি সার্কিট ডিজাইন করছিস, আটটা সিটা কিভাবে চুজ করবি, বুঝতে পেরেছিস তো? এলআর সার্কিট কিভাবে ডিজাইন করবি, বুঝতে পেরেছিস? এখানে তোরা সার্কিট প্রোভাইডেড থাকে, তাই না? সেখান থেকে তোরা নেটওয়ার্কটাকে অ্যানালিসিস করিস, রাইট? সবাই বুঝতে পারছিস আমি কথাটা বলছি? আর ওখানে তোরা কিভাবে কি চুজ করিস সেগুলো জানতে পারবি। এগুলো নিয়ে খুব কিছু আছে, আমি ওইগুলো এখন বলতে চাইছি না, তোদের সিলেবাস অন্তর্ভুক্ত না, এগুলো তোদের মানে ফিজিক্স পারপাসে লাগবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? যাকে তারপর আছে সেমিকন্ডাক্টর ডায়োডস এন্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো সবাই তো এখন জানি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে, ঠিক আছে? তো এটা তো জানতেই হবে। আর ডায়োড, তার অ্যাপ্লিকেশন কি আছে, এগুলো তোদের ওই যে সঞ্জয় আছে, ওই যে বলে আইএসসি ব্যাঙ্গালোর থেকে যিনি আছেন, এগুলো তোদের খুব ডিটেলসে ধরে ধরে বলবেন। আমি আর এটা নিয়ে বেশি ফেনাচ্ছি না, এগুলো তোরা দেখতে পারিস, ঠিক আছে? আর আজকে হয়তো আমি ডায়োড কিভাবে এসছে, হঠাৎ করে আমরা ডায়োড কিভাবে ডিজাইন করলাম বা ডায়োড কিভাবে প্র্যাকটিক্যালি বানায়, মানে তোকে তো এই জিনিসটা পড়লে হবে না, প্র্যাকটিক্যালি তারা ডায়োড কিভাবে বানায়, মানে প্রথম কিভাবে ডায়োড বানানো হয়েছিল, ঠিক আছে? তারপর আমরা ইলেকট্রনিক্স কেন পড়বো, কোন থেকে ইলেকট্রনিক্স শুরু হলো, ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যালের মধ্যে মেজর ডিফারেন্সটা কি, ওই জিনিসগুলো নিয়ে আমি বলবো, তোদের কাছে জানতেও চাইবো। মানে আজকে আমি তোদের বেসিক জায়গাগুলো একটু ক্লিয়ার করে দেবো, আর থেকে তোদের একটা পড়ার প্রতি আগ্রহটা তৈরি হয়, ঠিক আছে? তারপর হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার, বিজেটি আর বায়াসিং, এই জায়গাটা খুব জোর দিয়ে পড়িস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট একটা, ঠিক আছে? এই জায়গাটাও সঞ্জয় সাথে যেটা আছে তিনি বলবেন, ঠিক আছে? ট্রানজিস্টারের ডিফারেন্ট টাইপস অফ মোড গুলো যেটা থাকে, তারপর ক্যারেক্টারিস্টিক এটা দেওয়া আছে, দেখবি সিবিসি, সিসি মোড, তারপর কিউ পয়েন্ট, হ্যাঁ তো আছে কিউ পয়েন্টের জায়গাগুলো আছে। তারপর এখান থেকে প্রচুর প্রবলেম হয় অ্যাম্পলিফায়ার, তারপরে হাইব্রিড মডেল থাকে, তারপর এইচ প্যারামিটার মডেল, ওই জায়গাগুলো থাকে। তারপর টু পোর্ট নেটওয়ার্ক, ট্রানজিস্টার টু অ্যাজ এ টু পোর্ট নেটওয়ার্ক কিভাবে ইউজ করবি। আমি এগুলো একটু স্পিডি বলছি, হ্যাঁ, সিলেবাসটা যদি কিছু বুঝতে অসুবিধা আমাকে বলিস, সেগুলো সঞ্জয় সাথে তোদের বলে দেবে। তারপর এই ফেট বা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ঠিক আছে? জেফেট কি, মসফেট কি, তো এই জিনিসগুলো নিয়ে আমি এই জায়গাটা আমি অনেক কটা ক্লাস নিয়ে একটু বলবো, ঠিক আছে? মসফেট তোকে জানতে হবে, মসফেট যদি ভালোভাবে জানিস না, তোর মানে মসফেটে এখন প্রচুর কাজ হচ্ছে। মানে তোরা যারা ভিএলএসআই নাম শুনেছিস জানি না, ভিএলএসআই জমনে যাবি, তো তাদের কিন্তু মসফেটের কনসেপ্টটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে, বুঝতে পেরেছিস? অনেকে তো পরবর্তীকালে ফার্স্ট ইয়ারে যখন করবি তখন তো ভিএলএসআই যেতেই পারিস, ঠিক আছে? অনেকে তো এমটেক এর জন্য যায়, আইটি পাইটি তো প্রচুর কাজকর্ম হচ্ছে ভিএলএসআই এর উপর। ভিএলএসআই কি জানিস তো তোরা? এমনি মোটামুটি নাম শুনেছিস কি ভিএলএসআই? জানি। কি বলতো, তুই বলিস না, অন্য কেউ বলতো ভিএলএসআই কি, ফুল ফর্ম কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি গুড, ভেরি লার্জ স্কেল। এবার এটা আলটিমেটলি আমরা কি করছি বলতো? ওয়ান টাইপ অফ ইন্টিগ্রেশন, নট অনলি ইন্টিগ্রেশন, ইট ইজ স্কেল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো এটার এই স্কেল ইন্টিগ্রেশনটা পার্টটা কমন, বুঝতে পেরেছিস? তো কিভাবে পরপরে ইন্টিগ্রেশন গুলো আসে সেগুলো কি তুই জানিস? মানে যে বললে আমি জানতে চাইছি কিভাবে এসছে, মানে হঠাৎ করে তো ভেরি লার্জ স্কেল তো প্রথমেই আসে না। খুব খুব মারাত্মক জিনিস, যদি জানিস না মানে বিশাল ব্যাপার, বুঝতে পেরেছিস? এই যে স্কেল ইন্টিগ্রেশনের জায়গাগুলো পরপর কিভাবে আসে তোরা কি জানিস? কেউ যেহেতু বললি আমি তাই একটু ইন্টারেস্ট এখানে ফোকাস করছি। ভিপর তো ভেরি লার্জ স্কেল, তাই না? ইন্টিগ্রেশনে কি কি টাইপস হয়? কোনো আইডিয়া আছে কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট হয়? যাক, এই জিনিসগুলো এখন বেশি ফেনি লাভ নেই, আমি মসফেট পড়াবো এখন খুব ডিটেলসে বলবো, ঠিক আছে? আমি মসফেটটা এই জন্যই সময় নেবো, কারণ যে জিনিসটা লাগবে সেই জিনিসটা তো বলতে হবে, তাই না? যাক, তারপর রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, এটা তোদের ডিজি স্যার বলে দেবে। এটা কিছুই না, জিনার ডায়োড নিয়ে অনেক কিছু দেওয়া আছে, লোড রেগুলেশন, লাইন রেগুলেশন, তোদের দেখবে এগুলো প্র্যাকটিক্যালও আছে, এগুলো প্র্যাকটিক্যাল করতে হবে। যাকে তারপরে অ্যাম্পলিফায়ার, এটা তো জানতেই হবে। অ্যাম্পলিফায়ার জানার পর তারপর তোরা ওপ্যাম্পে আসবি। ওপ্যাম্প মানে হচ্ছে ওপ ফর হচ্ছে নাথিং বাট অপারেশন, রাইট? এএমপি ফর হচ্ছে অ্যাম্পলিফায়ার, ওপ্যাম্প মানে হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, অপারেশনাল অ্যাম্পলিফায়ার যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি যদি সময় পাই ওইগুলো পড়িয়ে, তো আমি পড়িয়ে দেবো। আর নয়তো তোদের এই যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে যিনি আছেন ম্যাম, একজন পিডি ম্যাম, তো উনি দেখিয়ে দেবেন, বুঝতে পেরেছিস? তারপর মাল্টিভাইবারটা তো ম্যাম দেখাবেন। মাল্টিভাইবারটা জিনিস আমার নিজের এটা খুব একটা পছন্দ হয় না, দিয়েছে পড়তে হবে, তাতে কিছু করার না। আর এই অসিলেটরটা কিন্তু ভালো করে পড়িস, বুঝতে পেরেছিস? অসিলেটরটা খুব ভালোভাবে পড়তে হবে, এটা তোদের ডিজি স্যার খুব ভালোভাবে দেখিয়ে দেবেন, আমার এই কনফিডেন্সটা ওনার উপর আছে। যে জায়গাগুলো নিয়েছে তারা খুব ডিটেলসে দেখাবে। আর ইলেকট্রনিক্স গুলো জানতে হবে। ইলেকট্রনিক্সটা একটা কথা বলে দিচ্ছি, পুষ্কর আছিস? হ্যালো, মুখে কথা বলিস। হ্যাঁ,
বেশ, তো পুষ্কর আমাকে একটা কথা বলেছিলিস যে আমার ম্যাথামেটিক্যাল ফিজিক্স আর ইলেকট্রনিক্স আমার ভালো লাগে না, ওটা কিছু বলেছিলিস না আমাকে? না তো। হ্যাঁ বলেছিলিস তুই, আমি অতটাই বলি না। ম্যাথামেটিক্যাল ফিজিক্স আর ইলেকট্রনিক্স আমার অতটা ভালো লাগে না। তো আমার বক্তব্যটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কনসেপ্ট কিন্তু প্রচুর ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে, নয়তো কিন্তু প্রচুর মুশকিলে করি ফিজিক্সে যেমন তেমনই। আর এই ইলেকট্রনিক্সটা হচ্ছে বেশিরভাগ তোরা ফিজিক্সের লোকেদের খুঁজবি, ইলেকট্রনিক্সে তারা গুরুত্ব দেয় না, ঠিক আছে? কিন্তু ইলেকট্রনিক্স হচ্ছে ডিফারেন্ট ডোমেন, তোর ওর যদি তুই রসটা একবার পেয়ে যাস না, তুই চারিপাশে যখন দেখবি, আমি যখন পড়াতে শুরু করবো তখন তোদের আমি বাস্তব এক্সাম্পল দেবো, যত চারিদিকে তুই আশেপাশে যে ঘরে বসে আশেপাশে দেখবি তুই প্রচুর ইলেকট্রিক্যাল গ্যাজেট দেখতে পাবি, তাই না? সবই কিন্তু ইলেকট্রনিক্স, বুঝতে পেরেছিস? সেটা একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি। তোরা যে কাজকর্মগুলো করছিস তোদের হাতে কাছে তোদের ফোন আছে বা ল্যাপটপ আছে, তাই না? সেখানে তোরা বলি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার চালাবো বা আমরা কোডিং করবো, হাবি যাবি যাও বলতে পারিস, ঠিক আছে? বাট যে ডিভাইসটার উপর কাজকর্ম করছিস সেই ডিভাইসটাকে বানাতে গেলে তোদের কি লাগবে বলতো? হার্ডওয়্যার উপর কাজকর্ম জানতে হবে, ঠিক আছে? তো হার্ডওয়্যার পুরো দাঁড়িয়ে আছে কার উপর বলতো? কোন ডোমেনের উপর হার্ডওয়্যারের কাজকর্ম বল? ডিজিটাল ইলেকট্রনিক্স। অত ফিজিক্যাল বাবা অত এখন যেতে হবে না, মানে মোদ্দা কথা এখন ইলেকট্রনিক্স, মানে ইলেকট্রনিক্স তোকে জানতে হবে, এটা মানে বিরাট জায়গা। যদি ইলেকট্রনিক্স তুই জানিস তাহলে তোর মানে কি বলবো, বহু মানে কি বলবো, মানে ডাইভার্জ হয়ে যাবে এক, মানে তুই তোর বিএসসির পর বহু পথে তুই যেতে পারবি, ঠিক আছে? ইলেকট্রনিক্স নিয়ে বহু কাজ করছে। এখন রিসেন্ট দেখছি না সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপর কত কত কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে গভর্নমেন্ট, চিপ ম্যানুফ্যাকচার করছে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তো কয়েকটা চিপ মনে হয় গেছে, ওখানে রাখা আছে। তো ইসরোর একটা বেরিয়েছিল দেখলিস কি চিপ নিয়ে, তো আর্টিকেল ফার্টিকেল করে থাকে, আমার মনে নেই এখন, আমি তাই বলছি না, আমি জাস্ট ওভারলুক দিয়েছিলাম। আর এই বুক সম্বন্ধে যাই বলি না কেন, বুক হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স, বিঘোস। এই যে বুকটা আছে, এই বুকটা যদি কেউ না কিনে থাকিস, ঠিক আছে, অন্য কিছু বুক কিনিস বা নাই কিনিস, এই বিঘোসের বুকটা আন্ডার এস্টিমেট করিস না। এই বুকটা ওল্ড এডিশন হলো, তোর হাতে কাছে কিনে নে, ঠিক আছে? এই বুকটা কিন্তু প্রচন্ড পরিমাণে কাজে লাগবে, নট অনলি ফর অ্যানালগ ইলেকট্রনিক্স বাট অলসো ইন নেক্সট সেমিস্টার হোয়েন ইউ উইল মাস্ট, তোদের কি আছে বল না, ওই আছে না ডিজিটাল ইলেকট্রনিক্স না পরের সেমিস্টারে, ডিজিটাল আছে, ডিজিটালে তোদের তখনও কিন্তু এই বইটা প্রচুর উপকার দেবে, ঠিক আছে? আর এই ম্যালভিনো বইটা কিন্তু খুব ভালো বই, কিন্তু ম্যালভিনো পড়ার আগে একটু বেসিক জায়গাগুলো জানার জন্য, কনসেপ্ট বিল্ড করার জন্য বিঘোসটাও পড়িস। ম্যালভিনো খুব ভালো বই, ম্যালভিনোর বুকটা ডিজিটাল পারপাসে কিন্তু খুবই ভালো বই, ঠিক আছে? আর ম্যালভিনোর পিডিএফ আছে, বাট ম্যালভিনো তো তোর কি ফরেন অথর তো নাকি, মানে হ্যাঁ ফরেনই তো, ওটা আবার তো নামটা যেগুলো ফরেনই তো লাগছে। হ্যাঁ, তো যেগুলো বাইরে কা তাদের তো পিডিএফ পাওয়া যায়, বুঝতে পেরেছিস? আর বাকি জিনিসের পিডিএফ যেন কোথা থেকে নিতেও যাস না, কত শেয়ারও করিস না, কারণ এগুলো কিন্তু ইলিগাল, বুঝতে পেরেছিস তো? একটা বুক তুই যখন পিডিএফ দিতে পারিস না, যেগুলো অ্যাভেলেবেল সার্ভারে সেগুলোই নিস, আমরা সেগুলি তোদের দিয়ে দেবো, তোদের ক্লাসরুমে সব দিয়ে দেবো, চিন্তা নেই। যেগুলো অ্যাভেলেবেল ক্লাসরুমে তোরা সব অ্যাক্সেস পেয়ে যাবে, মানে সিইউপি হিসেবে ক্লাসরুমে যখন প্রিন্সিপাল ইলেকট্রনিক্স। ওখানে এই যে মেহতা, রোহিত মেহতা, এই যে বুকটা আছে, এই বুকগুলো তো কলেজ লাইব্রেরি একটু টুকটাক প্রবলেম দেখতে পারিস, ঠিক আছে? জাস্ট ফর পারপাস আমি দিয়ে রেখেছি। আর একটা বুক তোদের বলবো, এই বিঘোসের ভলিউম 2 এর অ্যাডভান্স প্র্যাকটিক্যাল ফিজিক্স, এই বুকটা তোদের কিনতেই হবে তোদের প্র্যাকটিক্যাল করার জন্য, বুঝলি? তো এই বুকে না বহু মিস্টেকও আছে, কিন্তু এই বুকের একটু এই গল্পগুলো পড়ে দেখিস, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালের পয়েন্ট টু পয়েন্ট ইলেকট্রনিক্সের নলেজ কিন্তু মারাত্মকভাবে বিল্ড হবে বলে দিলাম। এই বুকটা একটু নিস, এটা ছোট্ট বড় একটা চটিপাড়া বই, ঠিক আছে? এটা তোরা দেখতে পারিস, খুবই ভালো। আমি বলবো যে বিঘোস রাখ, বুকটা তোদের কিনতে হবে, যাদের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল তো করবি, বুকটা তোদের কিনতে হবে। এখন সব একসাথে করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, মানে সব কটা ভলিউমকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে নতুন এই সিসিএফ এর জন্য একটা বই বেরিয়েছিল, সেখানে সব ডিজিটাল, অ্যানালগ এবং যা যা আগে তো ফিজিক্সের দুখানা প্র্যাকটিক্যালের বই ছিল, এখন ওটা একখানা করেছে। আচ্ছা, বুঝলাম। তো এবার শুরু করা যাক নাকি আজকের ব্যাপার, মানে আজ যে গল্প আছে। এটা তোদের সেমিস্টার কাদের করেছিলাম, লেকচার 4 কি হয়ে গেল, 0 হয়ে গেল কেন? লেকচার 4 এজি কি সেটা, বেশ ইলেকট্রনিক্স এরকম হয়ে যাচ্ছে কেন? আমি কিছু কি ক্যাপস লক ওকে। তো এবার আমি তোদের কাছে অনেক কিছু জানতে চাইবো, তোরা একটু আমার কথাগুলো উত্তর দিস, তাহলেই হবে, ঠিক আছে? তো আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স আজকে, বুঝতে পেরেছিস? তো যেটা বলা সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স হচ্ছে একটা ফিজিক্সের মোস্ট, ফিজিক্স বলিস বা তোরা ইঞ্জিনিয়ারিং পারপাস বা যে কোনো যে যাই বলিস না কেন, ঠিক আছে,
এটা বললাম, এটা মানে অ্যানালগ ইলেকট্রনিক্স যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তারাও কোর্সটা পারচেস করে করতে পারে, ঠিক আছে। তো যাই বলিস না কেন, ইলেকট্রনিক্স কিন্তু এক কথায় একটা বিশাল বড় জিনিস এবং খুব ইন্টারেস্টিং জিনিস, যদি তোরা সেটা বুঝতে পারিস আর যেটা যদি তাদের তোর তার প্রতি একটা কনসেপ্ট বিল্ড হয় আর ভালোবাসা তৈরি হয়, ঠিক আছে। তো আমি এটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি তোদেরকে বারবার একটা কথা বলি যে কোনো জিনিস যখন পড়তে শুরু করবি বা কোনো জিনিস নতুন কিছু জানবি, তো সেটা উদ্ভাবনের পেছনের কারণটাই কি, হোয়াই, মানে যেটা একটা কারণ জানতে চাই, মানে যেটা আমি যখন প্রত্যেক ক্লাসে বারবার বলতে চাই যে কোনো কিছু জানবার পেছনে যে কেন এটা আমরা শিখবো, ঠিক আছে, কারণটা জানবি, কেন এসছে বা কেন পড়তে শুরু করছি সেটা জানলে আমরা যেভাবে, কারণ জানলে যেভাবে ঠিক হয়ে যাবে, মানে কারণটা ক্লিয়ার হলে যে আমাকে জানতে হবে এই অ্যাপ্লিকেশন আছে, এই জিনিসগুলো আছে, এইগুলো আমার জানতে হবে। when the reason is clear for you, ঠিক আছে, যখন তুই পড়তে আছিস সেই পয়েন্ট অফ পারপাসে তুই যেটা কেন পড়ছিস সেটা তোর কাছে আছে, তাই তুই যেভাবে হোক, তোকে কষ্ট করে হোক, তুই জিনিসটা জানার প্রতি তোর একটা খিদে চলে আসবে, ঠিক আছে। when the why is clear, হাউটা যেভাবে হোক ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমার বক্তব্য হচ্ছে, তোরা ইলেকট্রনিক্সের ইতিহাস সম্বন্ধে কি জানিস একটু আমাকে বলতে পারবি? ইলেকট্রনিক্স আমরা শুরু করলাম কোন পয়েন্ট অফ ভিউ থেকে, ইলেকট্রনিক্স আমরা পড়বই কেন? আমাকে ল্যাপটপে চার্জে দিতে হবে নাকি? ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেল নাকি? ল্যাপটপে চার্জে বুঝি কি? তারা বল আমি শুনছি। কথার উত্তর দে, কথার উত্তর দিলে আমার পক্ষে তো মুশকিল না। আমরা আজকে কি পড়বো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। বল কিছু বল, যে যা জানিস বল না, যারা মাইন্ড হচ্ছে না তাহলে কিছু বল। ইলেকট্রনিক্স হঠাৎ করে শুরু করা থেকে হলো। আরে মুখ খোল। তোর তো এখানে অনেক কম্পিউটার সায়েন্স আছে না? কারা কম্পিউটার সায়েন্স আছে মাইনরে? হ্যালো, বলবো কিছু, এরকম চুপচাপ থাকলে তো বিরক্ত লাগে। আমার কথা শোনা যাচ্ছে তো? আমি ডিসকানেক্ট হয়ে গেলাম আবার। এই চ্যাটে লিখবি না, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা বেশ, বল না কিছু একটা। এখানে কম্পিউটার সায়েন্স কার আছে? আমার আছে। হ্যাঁ, মুখটা খোল না, বলতে কি লজ্জা লাগছে নাকি? বল তাহলে, তুই তো কম্পিউটার সায়েন্সে তো তাহলে আরো বেশি জানবি। কম্পিউটার সায়েন্সের ছেলেরা ইলেকট্রনিক্স কেন পড়তে শুরু হয় তার কারণটা বা ইতিহাসটা সম্বন্ধে বেশি ওয়াকিবহ। শুভজ্যোতি কিছু বল। মাইনর ইলেকট্রনিক্স পড়ে এসেছি, এরকম দেরি করলে কিন্তু আমার ক্লাস 3 ঘন্টা হয়ে যাবে। আমি আজকে ওই যে পার্টটা ব্যাকেট করেছি এই পার্টটা না বলে আমি ছাড়বো না। কি করবি তোদের ব্যাপার? বল শুভজ্যোতি কিছু, তুই তো আমাকে ইলেকট্রনিক্স পড়াবি রে। বল কিছু, চুপচাপ থাকলে তো আমার নিজের বিরক্ত লাগে না? মুখটা খোল না, বলতে লজ্জা। আমি তোদের কাছে বোঝাই, তোদেরকে ভুলবে, তোদেরকে পিটিয়ে দেবো নাকি আমি? তোরা তোদের কনসেপ্টটা কিছু বল। তোরা তো একটা জাস্ট অ্যাটলিস্ট যারা মাইনর পড়ে এসেছিস বা যারা কম্পিউটার সায়েন্স পড়িস, বসুন্ধরা, শুভ্রতী আর মনে পুষ্কর, তারা তো নিশ্চয়ই একটা বেসিক আইডিয়া আছে বাবা ইলেকট্রনিক্স। হ্যাঁ বল। ফ্লো অফ ইলেকট্রন। হ্যাঁ তুই খুব ভালো কথা, ইলেকট্রনিক্স ফ্লো অফ ইলেকট্রন, ঠিক আছে। কেমিস্ট্রি আছে, ঠিক আছে। তুই ইলেকট্রনিক্স সম্বন্ধে কিছু জানিস না, তুই এদিকে ম্যাড ল্যাব শিখছিস, ওদিকে অটোক্যাড শিখছিস,
এত সফটওয়্যারে কাজকর্ম করছিস। আচ্ছা বসুন্ধরা কিছু বলবি? হ্যালো। না না কেন? আমি বলতে তোকে আমি জিজ্ঞাসা করি বিশ্বের প্রথম কম্পিউটার কি? বাকিদেরও কিছু জিজ্ঞাসা করি। আমি যদি ইতিহাস পড়াতে আসিনি এখানে, আমার কথাগুলো শুনে বা আমি যে কথাগুলো শুনে একটু পুরো লাগতে পারে, কিন্তু তোদেরগুলো জানতে হবে। আমি না জানাতে পারলে আমারও পড়ানোটা অসম্পূর্ণ রয়ে যাবে। বিশ্বের প্রথম কম্পিউটার কি? ফার্স্ট জেনারেশন কম্পিউটার টাইম ছিল। হ্যাঁ, ফার্স্ট জেনারেশন কম্পিউটার পুশ করে, ঠিকই বলেছে। তাহলে বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? মনে হচ্ছে ENIAC ছিল। হ্যাঁ, একদমই ঠিক বলেছিস। তো এখানে যারা আছিস তারা বাকিরা একটু গুগল সার্চ করে যদি বলবি, সেটাও আমার ভালো লাগে। তোরা গুগল সার্চ করে বলতে পারিস। ক্যালকুলেটর। যাকগে। তো ও যেটা বলেছে একদমই ঠিক কথা। আমার স্পেলিংটা মনে নেই। ইনিয়াক মানে ENIAC। ইনিয়াক এর ফুল ফর্ম ছিল, ফুল ফর্মটা মনে নেই। তো থাকলে আমার এসব আমার নান অফ মাই বিজনেস, আমার এখানে দেখার দরকার নেই, ঠিক আছে? তো এই ইনিয়াকের স্রষ্টার মাধ্যমে কিন্তু আমরা ইলেকট্রনিক্সের দিকে পদার্পণ করি বা ইলেকট্রনিক্সের দিকে আমরা এক পা বাড়াই। ইলেকট্রনিক্স ইতিহাস জানতে গেলে আমাকে ইনিয়াক, আচ্ছা ইনিয়াকের মধ্যে ইনিয়াকটা যে তৈরি হয়েছিল তার মেন মানে কি বলবো ম্যানুফ্যাকচারাল মেটেরিয়ালটা কি ছিল যেটার সাহায্যে আমরা ইনিয়াকটাকে তৈরি করেছিলাম? কি ইউজ করেছিলাম ইনিয়াকে আমরা? মানে কার সৃষ্টির পর, আমার সায়েন্টিস্টের নাম মনে নেই, ঠিক আছে? কে কত সালে কি করেছিল আমার মনে নেই। আমি জাস্ট বলে দেবো ইতিহাসটা কি হয়েছিল। তোরা এখানে ফিজিক্স পড়তে ভ্যাকুয়াম টিউব ইউজ করে। একদম ভেরি গুড, ভ্যাকুয়াম টিউব ইউজ করে। তাহলে এটা তখন বলিনিস কেন? এটা গুগল সার্চ করে বললি। আরে মনে পড়ছিল আমার, ওটা বলবো কি হবে না, তাই জন্য বলিনি। দেখেছিস সবসময় যে দরজাগুলো বন্ধ থাকলে দরজাগুলো যে বন্ধ সেটাও তো নয়, ঠুকে তো দেখতে হবে, নক করে। দরজাটা তো খোলাও থাকতে পারে। কি বললাম সাইকোলজিটা বুঝলি? এখানে সব দরজাই তো বন্ধ নয়, দরজাটা ঠুকে দেখতে হবে দরজাটা ভেতরে কি আছে, ঘরটার ভেতরে কি আছে। সব ঘরের দরজা তো বন্ধ থাকে না। যাকগে, তাহলে ভ্যাকুয়াম টিউব বা ভ্যাকুয়াম টিউব বা যাই প্রোনাউন্সিয়েশন তোরা করিস না কেন, তো এখান থেকেই কিন্তু ইলেকট্রনিক্সের অনেকটা উদ্ভব শুরু হয়। বুঝতে পেরেছিস? তোরা এই ইনিয়াকটা মোটামুটি কোন ইউনিভার্সিটিতে প্রথম বা কোথায় কি রিসার্চে কাজকর্ম শুরু হয়েছিল জানিস? এইটা আমার মনে আছে আমার এখন, কারণ এই ইউনিভার্সিটিটা খুব পপুলার। মানে তাকে পেনিসিলভেনিয়া না কি এরকম একটা প্রোনাউন্সিয়েশন হয়, আমার মনে পড়ছে না। পেনিসিলভেনিয়া আবার কিছু একটা নাম শুনেছিস যেটা ইউনিভার্সিটির এখন নাম আছে? হ্যাঁ জানি। এখানেই কিন্তু এই ইনিয়াকটা রাখা ছিল বা এখানে ইনিয়াকে কাজকর্ম হতো। তারা ভ্যাকুয়াম টিউব আসলে কেমন কেমন কাজ করে জানিস? ভ্যাকুয়াম টিউবকে আবিষ্কার করেছিল কে? আমাকে গুগল সার্চ করে নামটা বলতো। ভ্যাকুয়াম টিউবকে আবিষ্কার করেছিল জে জে থমসন। থমসন? জে থমসন, হ্যাঁ আমার তো টাইম মনে পড়ছে এখন। জে থমসন তো ট্রায়োড সেন্স ছিল মনে হয়। যাই হোক, যে বিজ্ঞানী বলেছিল সে যাই বলুক না কেন, তো কি ছিল, দুটোই অ্যানোড ক্যাথোড মেটেরিয়াল সিম্পলি থাকে, একটা ফিলামেন্ট থাকে এখানে, বুঝতে পেরেছিস? এদিকে একটা প্লেট থাকে। এটা হচ্ছে ভ্যাকুয়াম টিউবের বেসিক কনসেপ্ট। তোরা ওই সার্কিট বিভিন্ন জায়গায় দেখতে পারিস, আমার সার্কিটটা এক্সাক্ট মনে নেই, এটা তো লাগবে না, এখানে বায়াসিং করে দেন, ঠিক আছে? থাকে দিয়ে এটা প্রথমে কোনো একটা বিজ্ঞানী এরকম একটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? এটা ডায়োড ছিল। তারপর একটা বিজ্ঞানী এলেন, মানে কোনো ম্যাথামেটিশিয়ান বা ফিজিশিয়ান, যাই হোক, আমি বিজ্ঞানী বলছি ভালো অবস্থায়। তো তিনি কি করেন, তা হচ্ছে তিনি মাঝখানে একটা গ্রিডকে প্লেস করে দিলেন। এটা ডায়োড ছিল, 2 টার্মিনাল ছিল, তিনি এটাকে 3 টার্মিনাল করে দিলেন। তারপর টিউবে ঢুকিয়ে দিয়েছিল তো। হ্যাঁ, ওটা তো বলছি, এটা গ্রিড প্লেস করে দিয়েছিল। দেখবি না ভ্যাকুয়াম টিউব আলটিমেটলি থাকে, দেখবি তোরা যদি দেখেছিস কোনদিন নাকি জানি না, জড়ানো থাকে দেখবি। হ্যাঁ জড়ানো থাকে, ফিলামেন্ট থাকে, ওখানে একটা ক্যাথোড থাকে, ঠিক আছে? তারপরে উপরে একটা গ্লাস তো থাকে, তারপর একটা প্লেট থাকে। এই ছবি আমি আঁকতে পারছি না, আমার ছবি ভালো আঁকতে পারি না, সব তোরা দেখে নিস, আমি জাস্ট এই জন্যই বলতে চাই। তো এখান থেকে কিন্তু ইলেকট্রনিক্সের শুরুটা হয়। কিন্তু এখানে একটা প্রবলেম প্রচুর ছিল, হচ্ছে ভ্যাকুয়াম টিউবের সাপ্লাই ভোল্টেজ 300 ভোল্টের অ্যাপ্রক্স, আমার মনে নেই, 200 to 300 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ সাপ্লাই মানে লাগতো। ডিসি যেত না এসি যেত, সেটা তুই জানি আমার থেকে ভালো। এখানে আমি কি দিয়েছি? ও আচ্ছা। এখানে এসি পাঠাবি ইলেকট্রনিক্সে? ইলেকট্রনিক্সে কিন্তু এসি জানা ডিসি জানা, আমাকে বলতো। এটা খুব ভালো কথা বলেছে কিন্তু আমাকে। ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যালের পার্থক্যটা আমি যখন তখন বুঝতে পারি, ও ঠিকই বলেছে। এসি যেত না, এসি জানা ডিসি যা, ইলেকট্রনিক্স গ্যাজেটে ডিসি যায়। হ্যাঁ, ইলেকট্রনিক্স কিন্তু ডিসি লাগে। এসি কিসে লাগে? ইলেকট্রিক্যালে, জানিস তো? ইলেকট্রিক্যালে লাগে, ইলেকট্রিক্যালে। হ্যাঁ, এটা কিন্তু একটা মেজর ডিফারেন্স।
বুঝতে পেরেছিস? সেই জন্য কিছু কিছু থেকে দেখি তোরা যখন এলি না, ওই যে ল্যাপটপে যখন চার্জ দিস, বুঝতে পেরেছিস, বিভিন্ন জায়গায় আমি খুব ভুল করতে না করি, বা যেগুলো তোরা ওই মানে একটা জায়গাতে কিছু কিছু জায়গায় না কনভার্টার লাগানো থাকে, তোকে ওই এসিটাকে ডিসিতে কনভার্ট করে, বুঝতে পেরেছিস? যেমন ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করবি, এগুলো তো এগুলো আমি বলছি, পরে বলছি, মানে খুলে বলবো এগুলো যদি সময় পাই আজকে। তো এই ভ্যাকুয়াম টিউব থেকে কিন্তু ইলেকট্রনিক্সের ইতিহাস শুরু হয়। তো ওখানে 300 একটা ইলেকট্রনিক্স ঠিকই, তো এখানে ইলেকট্রনিক্সটা আছে কেন তুই এখন বলি দাদা এখানে ডিসি, খুব ভালো কথা, ডিসি ইলেকট্রনিক্স, কিন্তু এখানে সাপ্লাই ভোল্টেজটা কত আছে 300 ভোল্ট, যেটা একটা খুব ভয়ঙ্কর সমস্যা, ঠিক আছে? তো বিজ্ঞানীরা বললেন যে আমরা তৈরি করেছি যে আমার আরো সুযোগ সুবিধার মতো আমাকে আরো কিছু কম্পিউটার বানাতে হবে, যেটা আমার কিছু কার্যকলাপ করবে বা কিছু করবে, এসব বানাতে হবে, ঠিক আছে? এইগুলো আমি খুব জানি না, তোরা কেউ ডিটেলসে পড়তে পারিস, ঠিক আছে? আমি জাস্ট একটু ফিল দেওয়ার জন্য বলছি, একটু বোরিং লাগতে পারে, বুঝতে পেরেছিস? তারপর কি করলো জানিস তো, তারপর খুশামত ইউএস গভর্নমেন্ট একটা স্পেশাল মানে একটা বিজ্ঞানী ছিলেন, কি নাম মনে করছে না, তো ওনার উপর প্রেসারাইজ করলেন। তারপর মানে এটা হচ্ছে আমি বলতে চাইছি যে ঘটনা, সেটা হচ্ছে যে বিশ্বের প্রথম ট্রানজিস্টর তৈরি গল্প। ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রানজিস্টর তৈরি হয় ওই কত ওই 1900 কোটাতেই, ঠিক আছে? 1950-এর কাছাকাছি হয়তো হবে, বা 1950-এর আগে, মানে 1930-40 এরকম রেঞ্জে। আমার সায়েন্টিস্টের নাম বা কি মনে পড়ছে না, প্রথম যে বানিয়েছিল, এগুলো তোরা দেখিস একটু, ঠিক আছে? আমি নামগুলো বলছিলাম, তো তার ইতিহাস পড়াচ্ছি না। তো ইউএস গভর্নমেন্ট প্রেসার দেওয়ার পর উনি বানিয়েছিলেন সেই ট্রানজিস্টরটা। প্রথমে কি ছিল জানি, যেটা প্রথমে একটা স্প্রিং এর মতো ছিল, আমি যেগুলো মনে আছে সেগুলো বলছি, ঠিক আছে? তারপর একটা প্লাস্টিক ছিল, বুঝতে পেরেছিস তো? এই প্লাস্টিকটাকে এখানে একটা টার্মিনাল দিয়েছিলেন, টার্মিনাল দেওয়ার পর তারা এখানে একটা গোল্ড ফয়েল দিয়ে কভার আপ করেছিলেন, কভার আপ দিয়ে এখানে একটা জার্মেনিয়াম অর্ধপরিবাহী মেটেরিয়াল রেখেছিলেন, মেটেরিয়াল রেখে এটাকে একটা প্লেটের উপর বসিয়ে দিয়েছিলেন, এখানে একটা টার্মিনাল করে দিয়েছিলেন। মানে এবার কি হয়, একটা এমিটার হয় একটা বেস হয়, তো এই দুটোর মধ্যে কোনো একটা এমিটার হবে কোনো একটা বেস হবে, সেটা কি করেছিলেন আমার মনে নেই, তখনকার আগেকার ট্রানজিস্টর এক ছিল, এখন ট্রানজিস্টর আর এক। আর এখানে বেসটাকে এই যে জার্মেনিয়াম যে বললাম অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, সেটাও প্লেস করেছিলেন। যে প্রথম কিন্তু যে সেমিকন্ডাক্টর ট্রানজিস্টরটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এইভাবে তৈরি হয়েছিল, এটা মনে রাখিস, ঠিক আছে? এখানে গোল্ড ফয়েল দিয়েছিলেন, ইয়ে করেছিলেন। এখন সব মনোলিথিক হয়ে গেছে, তাই না? মনোলিথিক মানে জানিস তো তোরা, এখন তো তোরা মডার্ন ট্রানজিস্টর সব মনোলিথিক, তারা সিঙ্গেল তো মেটেরিয়ালের উপরে তো 3টে নচ বার করা থাকে, দেখি এটা তো মনোলিথিকের অর্থ। এখন তো মনোলিথিক ট্রানজিস্টর, এগুলো জানিস তো মোটামুটি কম বেশি, আমি এটাই জানতে চাই, জানলেও জেনে নি। হ্যাঁ জানি। বাকিরা জানিস তো, সায়নিকা বসুন্ধরা যেগুলো বলছি বুঝতে পারছিস? আমি এমনি একটু ওই গল্পগুলো বলছি রে, মানে বোর লাগতে পারে বা বিরক্ত লাগতে পারে। শুনতে কি ইচ্ছে আছে তাহলে বলবো, না তা বলবো না। হ্যাঁ ঠিক আছে। বাকিরা? হ্যাঁ ঠিক আছে। বেশ, আমার কিন্তু বিজ্ঞানী নাম মনে নেই, ঠিক আছে? আমাকে মানে বলিস না, আমার অত, আমি ইতিহাসে মোটেই ভালো স্টুডেন্ট না, আমি জাস্ট কি হয়েছিল গল্পগুলো বলে দিলাম, ঠিক আছে? তারপর তো এরকম ট্রানজিস্টর ম্যানুফ্যাকচার হলো, তারপর তো ডায়োড কিভাবে তৈরি হয় ওই জিনিসগুলো আমি বলবো। ওইগুলো আজকে আমি ডায়োডটা এখন পড়াচ্ছি না বলে বলছি না, আমি জাস্ট হিস্ট্রিটা পড়ার জন্য একটু বলার চেষ্টা করছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার ইলেকট্রনিক্সের শুরুটাই এভাবে আস্তে আস্তে হলো, ঠিক আছে? এবার আমার বক্তব্য হচ্ছে যে আমি তোদের একটা কথা বহুদিন আগে ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে? এই বসুন্ধরা, সায়নিকা, সুব্রতী, এরা মনে হয় আমার ক্লাসে ছিলিস সেদিনকে, তারা বলিস না, বাকিরা একটু বলার চেষ্টা করিস, ঠিক আছে? মানে আমি তোদের জিজ্ঞাসা করি যে তো মানে তোদের যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড হয় দেখবি তারা কেউ পড়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ পড়ে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তাই না? আমার বক্তব্যটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে ডিফারেন্সটা কি, এবং আমি ইলেকট্রিক্যাল থেকে পড়তে হতো তারপর ইলেকট্রনিক্সে গেলামই কেন, ঠিক আছে? বা ইলেকট্রনিক্সটাকে বর্তমানে মানুষ সমাজ এত প্রায়োরিটি বেশি দিচ্ছেই বা কেন? একটু বল তো, জানতে চাই। What is the major difference? There are lots of differences are there. There's lots of point of view with which we will differ between these two. But আমার হঠাৎ করে মেজর মানে পয়েন্ট অফ ভিউ জানতে যেতে আমরা হঠাৎ করে মানে ডিফারেন্ট কিভাবে করতে পারি? তোদের তো তোরা সবাই ঘরে বসে আছিস, ঠিক আছে? ঘরের চারপাশে তোদের কাছে হয়তো ওই ইলেকট্রিক্যাল মেশিনও আছে, বা ইলেকট্রিক্যাল গ্যাজেটও আছে, বা ইলেকট্রনিক্স গ্যাজেটও আছে, ঠিক আছে? তাদের মধ্যে ডিফারেন্স কি এবং কোনগুলো ইলেকট্রিক্যাল কোনগুলো ইলেকট্রনিক্স, আমি সেটা জানতে চাই। বলতো শুনি।
বাকি যারা আছিস বল, ভুল ঠিকটা তো ব্যাপার না, আমি তো কনসেপ্টটা জানতে চাইছি। আমি আজ জাস্ট গল্প করবো, পড়ানোর মধ্যে আমি খুব একটা ঢুকবো না। বল একটু। ঠিক আছে, যা তাহলে কি বলে, কি কিছু বলবি না? আমি ডিসকানেক্ট হয়ে গেলাম, ডিসকানেক্ট হয়ে গেলে কিন্তু বলিস, আমি ওটা অন্য মুন্ডুতে থাকি তো। লোপামুদ্রা কিছু বলবি? তুই চুপচাপ আছিস কেন আজকে? বল না, পরেও জয়েন হলি, কলেজ টলেজ ছিল নাকি? আজকে তো আজকে কিছু বল, আজকে তোদের শিক্ষক দিবস তো, নাকি ছুটি থাকে তো নাকি? না কলেজে ছুটি দেয় না, আমি জানি না, মানে ছুটি থাকে তো আজকে কলেজ? হ্যাঁ আজকে তো ছুটি। আচ্ছা আচ্ছা বেশ। তাহলে আমি বলছি যে কিছু বল হঠাৎ করে, আমি যেগুলো বলছি ভালো লাগছে তো না পড়ানো ঢুকে যাবো? কারণ এগুলো জানতে হবে, ভালো লাগবে বা খারাপ লাগবে এগুলো জানতে হবে, ঠিক আছে? আমি ওই ছোট ছোট জিনিস একটু খুব বেশি ঘাঁটি, এটা আমার যারা আমাদের কাছে পড়ে জানে, পাক আমার একটু স্বভাব আছে, ঠিক আছে? আমি একটু প্রশ্নও করি, ঠিক আছে? এবং প্রশ্ন করতে আমি বকাঝকা করবো না, তোদের আমি ভুল বললে দোষও দেবো না, আমিও ভুল বলি, জীবনে অনেক ভুল করি, ঠিক আছে? কিন্তু ভুলটা বলে ভুল নিয়ে থাকলে হবে না, ভুলটা এখন বললে সেই ভুলটা তোদের আমি ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করবো। কিছু বল। তোরা ঘরে তো বসে, তোরা তো সবাই ঘরে আছিস, বসে আছিস বা যেখানে বসে ক্লাস করছিস, তোদের আশেপাশে প্রচুর ইলেকট্রিক্যাল গ্যাজেটস আছে, ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেটস বা ডিভাইস যাই বলিস, এখানে ইলেকট্রনিক্স ডিভাইসও আছে, বুঝতে পেরেছিস? ইলেকট্রিক্যাল মানে হচ্ছে হাই ভোল্টেজ লো ফ্রিকোয়েন্সি, আর ইলেকট্রনিক্স মানে হচ্ছে লো। তোকে আমি বলেছিলাম না, তুই বলে দিলি, তাই তো? না না, এটা আমি বলেছিলাম আগের বারে। হ্যাঁ তুই বলেছিলি, রেকর্ডেড ক্লাসটাই শুরু। দেখ বলেছিলাম, আমি বলেছিলাম। বলেছিলিস? তাহলে ভালো ছেলে, গুড বয়। স্যার কিছু বলবেন? না না বলে দিলে বা ঠিক আছে বলে দিলে হবে? আরো কিছু ভালোভাবে বলতো। তোরা এই আশেপাশে তোরা ঘরে বসে আছিস, ঠিক আছে? তো তোদেরকে আমি জিজ্ঞাসা করি, তোরা ঘরে বসে আছিস, ঘরের মধ্যে একটা তোরা ইলেকট্রিক্যাল ডিভাইসের এক্সাম্পল দে আর ইলেকট্রনিক্স ডিভাইস এক্সাম্পল। পুষ্কর যেটা বলেছে কি বলে, পুষ্করণা সুব্রতী বলে একদম ঠিক কথা, মানে পারফেক্ট পয়েন্ট বলেছে। এটাই কিন্তু তোরা সবাই শুনতে পারি, বড় বড় জায়গায় যখন যাবি তোর এই কথা শুনেই বলে দেবে হ্যাঁ ছেলেরা জানে, হি হ্যাড সাম কনসেপ্ট ইয়ার্স। কি বুঝিস তোরা মেনলি? হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল ডিভাইস এন্ড ইলেকট্রনিক্স ডিভাইস? সুব্রতী পয়েন্ট আউট ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। দিস ইজ ফর ইলেকট্রিক্যাল কি হয়, হাই ভোল্টেজ, উই রিকোয়ার হাই ভোল্টেজ টু পারফর্ম ইলেকট্রিক্যাল বা টু অন ইলেকট্রিক্যাল ডিভাইস অর ইলেকট্রিক্যাল অপারেশন, এন্ড দ্য ফ্রিকোয়েন্সি উইল বি কি স্মলার, তাই তো নাকি? কম ফ্রিকোয়েন্সি হয়, কিন্তু ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমার কম ভোল্টেজই কাজ মিটে যায়, তাই না? এটা কিন্তু ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি হয় এবং খুব কাজ কম হয়। এটার জন্য এটাই হচ্ছে মেন কারণ। মানুষ তো চায় কম সোর্স অফ ভোল্টেজ আসছে, কম ভোল্টেজের মধ্যে কাজ হয়ে যাবে, তাই না? তো ইলেকট্রনিক্স ডিভাইস তোর মেনলি হাইয়েস্ট কত যাবে, 32 অব্দি হাইয়েস্ট যায় হয়তো। তো মাইক্রো পয়সা ওইগুলো হয়তো খুব সম্ভবত 32 একটু লাগে, আমার খেয়াল নেই, আমি ভুল বলতেও পারি, আমার মনে পড়ছে না এখন এই মুহূর্তে। তো ম্যাক্সিমাম তোরা যখন পড়বি সাপ্লাই ভোল্টেজ, তোরা যখন ওপ্যাম পড়বি, ওপ্যাম দেখবি 12 ভোল্টেজে বায়াস করে, ঠিক আছে? তো ওই 12 ওই ম্যাক্সিমাম 32 28 এরকমই যাবে, বুঝতে পেরেছিস? তো ওই লো ভোল্টেজ এবং হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমার লাগে, বুঝতে পেরেছিস? তো তোদেরকে একটা আমাকে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ডিভাইসের এক্সাম্পল দে যারা আছে সেখানে। একটা ইলেকট্রিক্যাল ডিভাইসের নাম বল, একটা ইলেকট্রনিক্স ডিভাইসের নাম বল, তোদের আছে ঘরে বসে, ঘর থেকে বা বাস্তব এক্সাম্পল থেকে। ইলেকট্রনিক্স ডিভাইস তো হচ্ছে ফোন বা যেটা ল্যাপটপ যেগুলো আমরা ইউজ করি সেগুলো। ভেরি গুড। ওই বাড়িতে যে জলের পাম্প, ওটা কোনো জলের পাম্প বলতে তুই মোটর বলছিস তো? ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, মানে ওটাই যদি কোনো অবশ্যই কম্প্রেসার যাই বলিস না কেন, আমি বলছি যে তুই ফ্রিজের কম্প্রেসারই বল বা যাই বলিস না কেন, মোটর বল। তো আমার বক্তব্যটা হচ্ছে ওটা তাহলে কি ডিভাইস যে বললি, জয় বললি না, এটা কি ডিভাইস? ইলেকট্রিক্যাল না ইলেকট্রনিক্স? ওটা ইলেকট্রিক্যাল ডিভাইস। ইলেকট্রিক্যাল ডিভাইস, ভেরি গুড। তাহলে একটা কথা কি বুঝতে পারছি, আর আরো কিছু এক্সাম্পল দিতে পারবি না ইলেকট্রিক্যাল ডিভাইস? তোরা ঘরে বসে আছিস, গরমকালে সব থেকে বড় এক্সাম্পল কি ইলেকট্রিক্যাল ডিভাইস? তোদের কি মাথায় গোবর পড়ে আছে নাকি, এটা বলতে পারছিস না? এসি, ফ্যান, এসি, টিউবলাইট, টিউবলাইট, ভেরি গুড।
ফ্যান যেটা বললো এইমাত্র, ফ্যান সব থেকে বড় ইলেকট্রিক্যাল ডিভাইসের এক্সাম্পল। কম্পিউটারের ইউপিএস। হ্যাঁ ঠিক আছে অনেক দূর গেছো, আমি এখন থামাচ্ছি এখানে। কম্পিউটার বলে কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে তাহলে আমরা ইলেকট্রিক্যাল ডিভাইস কাকে বলছি বলতো? যে আমার সোর্স থেকে কারেন্ট নিচ্ছে, মানে ইলেকট্রিক কিছু একটা, মানে তোর আলটিমেটলি যখন তুই কারেন্ট দিচ্ছিস, পাওয়ার অন করছিস, তো মিটার থেকে তারা কারেন্ট আসছে, মানে আমার বক্তব্য হচ্ছে তো ইলেকট্রিক্যাল এনার্জি সে নিচ্ছে, তাই না? ফর টু অন এ ইলেকট্রিক্যাল ডিভাইস অর ইলেকট্রনিক্স ডিভাইস উই নিড সাম এনার্জি or electrical energy, তাই না? সে যাই ডিভাইস গুলো সেটা অন করার জন্য ইলেকট্রিক্যাল এনার্জি লাগে। বাট ফর ইলেকট্রিক্যাল ডিভাইস, এই কথাটা সবসময় মাথায় ঢুকিয়ে রেখেছি, ইলেকট্রিক্যাল ডিভাইস কনভার্টস দিস ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু এ ফর্ম অফ সাম এনার্জি লাইক মেকানিক্যাল এনার্জি। বুঝতে পেরেছিস? এই যে কারেন্ট দিচ্ছিস, পাখা চলছে, এটা মেকানিক্যাল এনার্জি না? ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে না? আমি ভুল বলছি কি ঠিক বলছি? এভরিওয়ান এগ্রি করছো? ঠিকই তো, একদমই ঠিক। মেকানিক্যাল এনার্জি কনভার্ট করছে। তারপর কি? সাম হিটিং পারপাস, ঠিক আছে। তোরা যখন ওই যে হিটার দেখিস নি, হিটার কেটলি গুলো হয়, এগুলো হয়, হিট করছিস, জল গরম করার জন্য হয়, ওইগুলো ইউজ করতে হচ্ছে। আর লাইট দিচ্ছিস, টিউব লাইট বললি, তাই না? এগুলো সব করে তো ইলেকট্রিক্যাল। মানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি আছে, ঠিক আছে, দ্যাট উইল কনভার্টেড ইনটু সাম ফর্ম অফ আদার এনার্জি লাইক মেকানিক্যাল, সে লাইট এনার্জি, রাইট, ফর হিটিং এনার্জি, যাই বলিস আমরা হিট করছিস বা যে কোনো পারপাসে তোরা ইউজ করছিস এভরিডে লাইফে, তাই না? এরকম নয় যে তোরা ইলেকট্রনিক্স এভরিডে লাইফে ইউজ করিস না। কিন্তু ইলেকট্রনিক্স হচ্ছে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। ডিফারেন্টটা কি আমি যদি একটু আমার বোর্ডে যাই, বোর্ড নিশ্চয় দেখতে পাচ্ছিস সকলে। তো ইলেকট্রনিক্সে তোরা ওই যে ছোটবেলায় পড়েছিস না সন্ধি বিচ্ছেদ করলে কি হয় বলতো? ইলেকট্রনিক্সের মধ্যে ঢোকে আছে কি বলতো? ইলেকট্রন, তাই না? আর এই নিক্সের মধ্যে কি ঢুকে আছে জানিস? আমরা ডিনামিক্স বা মেকানিক্স যাই বলি না কেন, ইলেকট্রনের মেকানিক্স আর ডিনামিক্সটা অনেকে বলে না, কিন্তু আমি বলছি। কেন বলতো? ডিনামিক্সের বাংলা অর্থ কি কেউ জানিস? ডিনামিক্সের বাংলা কি কেউ জানিস? যারা ওয়েস্ট বেঙ্গল উপর পড়াশোনা করেছিস? গতিবিদ্যা। হ্যাঁ, গতিবিদ্যা, বলবিদ্যা কিছু একটা বলে। ভেরি গুড। তাহলে আমি কি বলতে চাইছি, গতি কনসেপ্ট আনার জন্য, মেকানিক্স এই কনসেপ্ট আনার জন্য আমার ইলেকট্রনিক্স ইজ নাথিং বাট এটা এমন একটা ফিল্ড যে ফিল্ডে সমস্ত কাজকর্ম হবে কন্ট্রোল করা, মানে কন্ট্রোল করছে কি? ইলেকট্রনের মুভমেন্ট। বুঝতে পারছিস? ইলেকট্রনের মুভমেন্ট আর ফ্লো, বুঝতে পারছিস? ইলেকট্রনের মুভমেন্টকে, ইলেকট্রন যাচ্ছে আসছে থামবে, কোথায় কি যাবে নাবে, এই নিয়ে যে হাবিজাবি গল্প, তার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি যে ডিভাইস পারফর্ম করি বা যে কাজকর্ম করি, সেটাই হচ্ছে আমার ইলেকট্রনিক্স ফিল্ড। বুঝতে পারছিস? ইটস অল অ্যাবাউট দ্য মুভমেন্ট অ্যান্ড দ্য কন্ট্রোল, যে কন্ট্রোল তোর হাতের মধ্যে থাকবে, যেটাতে তুই ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করবি টু পারফর্ম সাম স্পেসিফিক টাস্ক ফর সাম স্পেসিফিক অপারেশন, রাইট? এভরিওয়ান গেটিং মাই পয়েন্ট? ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর মধ্যে মেজর ডিফারেন্স এন্ড পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি কি হয় বলতে চাইলাম। এই পর্যন্ত কি ক্লিয়ার? সবাই আমাকে বল। হ্যাঁ। এভরিওয়ান এগ্রি করছো? হ্যাঁ। আচ্ছা, বাকিরা লোপা, বসুন্ধরা সবাই বুঝতে পারছিস যেটা বললাম? বুঝতে পারলি? বোর্ড তো লাগলে কিন্তু বলে দিস। আমার ক্লাসে যদি বোর্ড লাগে বলে দিস। এখন পর্যন্ত কেউ কিন্তু বলে না। তো আমার ক্লাসে এরকম ইন্টারেক্টিভ হতে হবে। আর আমি একটা কথা বারবার বলি, যখন তোরা পড়তে বসবি তার আগে আমার ক্লাসে বসছিস মানে আমি শুধু পেপার ওয়ার্ক দেবো। অনেক সময় পেপার ওয়ার্কও দিই না, আগেবারে অলরেডি ডিফারেন্সিয়াল লিখেছে, পেপার ওয়ার্ক দিইনি না। দেখ কারণ হচ্ছে তোরা নিজেরা খাতায় লিখিস না। তোরা হচ্ছে জানিস তো, আমিও দেখতে পাচ্ছি না, ওইদিকে বসে আছিস, ওইদিকে চ্যাট করছিস বন্ধু সাথে, আর এদিকে তোরা আমি বলে যাচ্ছি সেটা খাতায় লেখা হচ্ছে না। ওরকম করবি না। আমার সাথে যখন বসবি খাতা নিয়ে বসবি, এই জিনিসগুলো লিখবি, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু তোরা সব জায়গায় শুনতে পারবি না, আমি বলে দিলাম। যারা আমাদের কাছে পড়ে জিজ্ঞাসা করে নিস, আমি যে কথাগুলো বলি এই কথাগুলো লিখে রাখিস, ঠিক আছে? যাকে তাহলে একটা পয়েন্ট অফ ভিউতে তার ডিফারেন্স করে দিলি। এবার এইমাত্র শুভ্রদিরা কথা বললো কি হাই ভোল্টেজ, তা দেখবি ওই আমি কথা বলছি। আর একটা কথা আমাকে বল, এটা খুব ভালো কথা আমার মনে পড়ছে, আমি তোদের যখন বলতে চাই, তোরা যখন একটা ইলেকট্রিক্যাল কোনো ডিভাইস ইউজ করবি, ইট মাস্ট কানেক্টেড with a energy source every time to perform certain operation,
বিকজ কি আমার এখানে ইলেকট্রিক্যাল এনার্জি আমার কন্টিনিউয়াসলি চাই টু কনভার্ট ইট ইনটু সাম মেকানিক্যাল লাইট অর হিটিং এনার্জি, রাইট? তাহলে তুই যখন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করছিস তাহলে তার অপারেশন পারফর্ম করার জন্য তোকে কিন্তু সবসময় কিন্তু পাওয়ার সাথে বা এনার্জির সাথে এনার্জি সোর্স সাথে কিন্তু কানেক্ট রাখতে হবে। কিন্তু ফর ইলেকট্রনিক্স ডিভাইস ইজ ইট রিকোয়ার্ড? এটা কি সবসময় রিকোয়ার্ড থাকে, রিকোয়ারমেন্ট থাকে? আমাকে এটুকু আগে বল। আরেকবার বলো। আমি বলছি তোরা যখন একটা ইলেকট্রিক্যাল গ্যাজেটস বা ডিভাইস চালাচ্ছিস, ঠিক আছে, তখন তোর সবসময় তুই ধর তুমি কথা বললি যে পাখা চলতে গেলে তো তোকে সুইচ মারতে হবে বাবা, না তো পাখা চলবে? তাহলে to on the electrical device or perform some electrical operation is nothing but here we convert the electrical energy into certain form of energy, right? তো আমি এখানে ইলেকট্রিক্যাল এনার্জিটা আমার কাছে ছিল, আমি পাখার সুইচটাকে অন করলাম, আমি সাপ্লাই দিলাম ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে, কনভার্ট দিস ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি দিয়ে পাখাটা ঘুরছে, আমাকে হাওয়া দিচ্ছে, তাই না? কিন্তু ফর ইলেকট্রনিক্স ডিভাইস তুই যে ফোন ইউজ করিস, ফোনটাকে সবসময় তোকে কি পাওয়ার সোর্সের সাথে কানেক্ট রাখতে হয়? ব্যাটারি আছে, ওটা তো লাগবে। তো আমি বলছি তুই কি সবসময়, আমার বক্তব্য হচ্ছে তাহলে এখানে একটা মেজর পয়েন্ট অফ ডিফারেন্স কি আসছে? ফর ইলেকট্রিক্যাল ডিভাইস টু অন দ্য ইলেকট্রিক্যাল ডিভাইস অর টু পারফর্ম সার্টেন ইলেকট্রিক্যাল অপারেশন উই নিড টু কানেক্ট দ্য ইলেকট্রিক্যাল ডিভাইস উইথ এসি সোর্স, রাইট? উইথ এসি সোর্স মানে ইলেকট্রিক্যাল ডিভাইস হ্যাজ টু কানেক্ট টু এসি সোর্স, বুঝতে পেরেছিস? এবার তোদের এখন কোশ্চেন, দাদা এই যে সায়নিকানা বসুন্ধরাকে আমাকে একটা বলি, দাদা এই যে ফোন, এই যে ল্যাপটপ, এগুলো তো আমার, তুমি বললি ইলেকট্রনিক্স ডিভাইস, হ্যাঁ তাহলে তুমি বলে দিলে আমি এখানে চার্জারটা গুঁজে দিচ্ছি, তাহলে এসি সোর্সে গুঁজছি। কিন্তু তোরা কি লক্ষ্য করেছিস যে কোনো যখন চার্জার গুঁজবি ফোনের বা ল্যাপটপের, ওখানে একটা কনভার্টার থাকে মিড পয়েন্টে? হ্যাঁ আছে। তাহলে দে কনভার্ট দ্য এসি সিগন্যাল ইনটু ডিসি। তাহলে ফর ইলেকট্রিক্যাল উই নিড কি এসি সোর্স অর এসি পাওয়ার সাপ্লাই অর এসি এনার্জি সাপ্লাই, রাইট? But for electronics, not certain things required because here we must. You thought DC source সবসময় হাতে কাছে পাবি না, বুঝতে পেরেছিস তো? DC source সবসময় হাতে কাছে পাবি না, you need to convert it, সেই জন্য আমরা কনভার্টার ইউজ করি, বুঝতে পেরেছিস? কনভার্টার খুব ভালো এক্সাম্পল হচ্ছে তোরা এখানে আমি বলবো। আচ্ছা এখানে কে আমাকে বল না রে, কদিন আগে যাদবপুর ইন্টার্নশিপ করতে গেছিলি, এই যে বেথুন কলেজে তোরা যাদবপুর ইন্টার্নশিপ করতে গেছিলি, তোরা সেই হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার করছিলিস না? হ্যাঁ। আচ্ছা তোরা ওই ওটা হাফ ওয়েভ বা ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা বলে, আমি হাফ ওয়েভই আপাতত যাই, তো ওটার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন কি বলতো? আমি অত দূর গেলাম না, হাফ ওয়েভ ফুল ওয়েভ গেলাম না। তোরা ব্রিজ রেকটিফায়ার দেখেছিলিস? হ্যাঁ। আচ্ছা তাহলে এই যে রেকটিফায়ার মিন্স কি উই নিড টু রেকটিফাই সামথিং, রাইট? রেকটিফিকেশন কিছুটা করতে হবে। তো এটার মেন আমার ইন্টেনশন, মেন গোল কি? আমরা ইউজ করি কেন? মানে এসি থেকে ডিসি পাওয়ার জন্য। এক্স্যাক্টলি ভেরি গুড। এসি থেকে ডিসি কনভার্ট করছিস, রাইট? তোরা যখন দেখবি একটা সোর্স থাকে, তখন একটা ট্রান্সফরমার থাকে, তোরা লক্ষ্য করেছিস কি? যখন ব্রিজ রেকটিফায়ার করেছিস সেখানে একটা ট্রান্সফরমার ছিল, তাই না? স্টেপ ডাউন আর স্টেপ আপ, বুঝতে পেরেছিস? এবার তোরা হাতে কলমে করতে দিচ্ছিস নাকি আমি জানি না, বা তোরা ওই অটোক্যাডে ডিজাইন করেছিস নাকি আমি জানি না, যাই হোক। তো সেখানে তোরা যখন সাপ্লাই দিচ্ছিলিস ট্রান্সফর্ম, ওই যে সাপ্লাইটা রেখে তখন তোরা দেখবি এসি সোর্স সাপ্লাই দিচ্ছিলিস, ঠিক আছে? টু মেক দ্য ট্রান্সফরমার অফ কেন বলছি, দেন ফর স্টেপ আপ অর স্টেপ ডাউন যাই বলিস না, সেই স্টেপ আপ স্টেপ ডাউন উপর নির্ভর করে কিন্তু সার্টেন কন্ডিশন তো থাকবে যে তুই ওখানে কারেন্ট কমাবি কি বাড়াবি, সেটা নিয়ে আমার এখানে আমি যখন রেকটিফায়ার পড়াবো তখন বলবো। কিন্তু আমার মেন মোটো কি, তুই কিন্তু নিজেও যদি ডিজাইন করতে পারিস কোনো একটা সার্কিট, ওই তোর হাফ রেকটিফায়ার কিন্তু নিজে বানানো খুব সহজ, বা ব্রিজ রেকটিফায়ার বানানো খুব সহজ। তোরা কি প্রিন্টেড সার্কিট বোর্ডে কেউ নাম শুনেছিস? পিসিবির নাম শুনেছিস কেউ? জানি। সামনে কি পিসিবির উপর কোনো কাজকর্ম করেছিলিস? মানে তোদের কি করেছিল না আমি জাস্ট ফর এমনি? হ্যাঁ, রেকটিফায়ার জন্য পিসিবি কিসের দরকার আছে? চারটে ডায়োড লাগিয়ে দিবি। আরে বলছি আমি, তুই আমি হাতে করে নিয়ে ঘুরবি নাকি? তুই একটা জিনিস বানালি, চারটে ডায়োড জুড়ে রেখে দিলি, ঠিক আছে? তুই হাতে করে ধরে নিয়ে ঘুরবি নাকি? ট্রান্সফরমার রেখে দিলি, হাতে করে ধরে নিয়ে ঘুরবি? পিসিবি সব ভাই। তুই যখন যাবি ফ্রিজ কিনবি, ফ্রিজে দিবি একটা পিসিবি বোর্ড থাকে, পিসিবি ইজ এভরিথিং, পিসিবি মিন্স পি ফর প্রিন্টেড, সি ফর সার্কিট, ডি ফর বোর্ড। আমি এইটার ব্যাপারে বলছি, আমি এটার ব্যাপারে কিছু বলি। আমি তোদের এখন হাফ রেকটিফায়ার বলছি, আমি বলছি তোরা যে হাফ রেকটা তোরা বানাতে পারবি, সেটা তোরা প্রিন্টেড সার্কিট বোর্ডে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবি, ওটাই বলতে চাইছি, বুঝতে পেরেছিস কি বল না পয়েন্ট অফ ভিউটা? আচ্ছা।
বুঝতে পেরেছিস? তোরা যে কোনো জিনিস হাফ রেক্টিফায়ার, ফুল রেক্টিফায়ার বল, বা ওই কি বলে বল না রে, কি বললাম একটু আগে সানিয়াকে বলছিলাম আমি, ব্রিজ রেক্টিফায়ার, এগুলো কিন্তু পিসিবিতে খুব ভালোভাবে ডিজাইন করা যায়, নিজে বানাতে পারবি, তুই নিজে বানিয়ে কনভার্টার বানিয়ে দিয়েছিস, খুব ইজি। এ পড়াশোনা করো, নাম্বার পাও, চাকরি পাও, আলাদা ব্যাপার, ঠিক আছে? তুমি কোনো জিনিস যখন নিজে বানাতে পারো তখন তুই নিজেই কিছু একটা করে ফেলবি। তো এগুলো কিন্তু খুব সুন্দর জিনিস, মানে তুই যদি পিসিবির কাজ জানিস না, পিসিবি তো অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? আমি এখন বলছি না, ঠিক আছে? পিসিবি ক্ষেত্রে তোকে প্রথমে তুই কি করলি, এটা মার্কার দিয়ে মার্ক করতে হয়, ঠিক আছে? দিয়ে তারপরে ওখানে ফেরিক ক্লোরাইড দিয়ে ইচিং করতে হয়, ঠিক আছে? দিয়ে সার্কিট দিয়ে সোলজারিং করে ফুটো করতে হয়, ঠিক আছে? দিয়ে তার দিয়ে কানেক্ট করে একটা সার্কিট বোর্ড ডিজাইন হয়, ঠিক আছে? তুই পিসিবি ডিজাইন ম্যানুফ্যাকচারে দেখবি প্রচুর স্টার্ট আপ আছে, তুই বলে দিবি তোরা ওকে একটা পিসিবি বোর্ড তো বানিয়ে দেবে, বুঝতে পেরেছিস? এইটা কিন্তু আমি এটা বলতে চাইছি, আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে তুই এই যে রেক্টিফায়ার কিন্তু খুব সুন্দর পিসিবি বোর্ড ডিজাইন করা যায়, নিজেই বানাতে পারবি। তুই তো এটা কনভার্টার বানিয়ে ফেলেছিস, তা চারখানে ব্যাপার নাকি? তুই ল্যাপটপের চার্জারে কনভার্টার বানিয়ে ফেলছিস। ছোট কাজ থেকে বড় কাজ হবে আস্তে আস্তে, কোনো কাজ ছোট নয়, এটা সবসময় মনে রাখবি। এটা একটা পয়েন্ট বোঝা গেল। তাহলে এসি আর ডিসি কোথায় কি লাগে আশা করি আর কোনোদিন ভুলবি না। আমি যদি পরের দিন জিজ্ঞাসা করি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কি এসি সোর্স লাগে আর না ওই ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কি এসি না ডিসি লাগে, সেগুলো আশা করি ভুলবি না। এটা নিশ্চয়ই বোঝা গেল, আমার কথাটা বোঝা গেল। আর কোনোদিন ভুলবি না তো এক্সাম্পলগুলো যেগুলো দিলাম। আমি কিন্তু তোদের পড়ানোর আগে এমন কিছু পড়াশোনা করিনি, আমি কিচ্ছু পড়াশোনা না করে কিন্তু পড়াচ্ছি। তো আমারও এগুলো কবে তাহলে কনভার্টারটা ইলেকট্রিক্যাল নাকি ডিসি যন্ত্র? হ্যাঁ কি বলছিস? এই কনভার্টারটা তাহলে ইলেকট্রিক্যাল যন্ত্র? এসি থেকে ডিসি যেটা কনভার্ট করছে, তাহলে এটা কিরকম টাইপের, ইলেকট্রিক্যাল তোর কি নাকি? মনে হয় তোর? তুই আমি বলছি, তুই যখন একটা প্রিন্টেড সার্কিট বোর্ড ডিজাইন করি, প্রিন্টেড সার্কিট বোর্ডে তো ইলেকট্রনিক্স এর কিছু জিনিস কি ডিজাইন হয়? এবার তুই আমার একটা কথা বল, এখানে যে কথাটা বললি ভালো একটা কথা বললি। তোর এখানে তো কি কি রিকোয়ারমেন্ট বলতো? এটা আমি পরে বলছি, ঠিক আছে? তুই যে কথাটা বললি, আমি তো প্রশ্ন একদম ফুল সমর্থন করছি। প্রশ্ন কর, এরকম প্রশ্ন কর, যত প্রশ্ন কর তত আমার বেশি ভালো লাগে, তত আমি বেশি ঢুকতে পারবো, ঠিক আছে? যত আমাকে ভেতরে নেবে তত আমি ভেতরে যাবো, আমি চেষ্টা করবো। আমি কিছু ভুলও বলতে পারি, আজকে কোনো জিনিস না জানি আমি বলে তোমার পর্যন্ত দেখেও বলবো, কিন্তু তোরা প্রশ্ন কর। এই যে কি থাকে এগুলো আমি কি আঁকছি, তোরা বাস্তবে কোনোদিন রেজিস্টার এরকম ডায়োড রাখলে তো আমরা গোলটা করতে পারিনি, ঠিক আছে? ডায়োডে কত রকমের ক্লাসিফিকেশন হয় বলতো? তোরা কত রকমের ডায়োড দেখেছিস? পিএন, এনপিএন, পিএনপি। ওরকম নয়, ওইসব ফিজিক্যাল জিনিস বাদ দে, পড়াপড়ি বাদ দে। তুমি বাস্তবে অ্যাপ্লিকেশন বলো, কত রকমের ডায়োড দেখেছো তোমরা? কি আর তুমি তো ইলেকট্রনিক্স এ প্র্যাকটিক্যাল করে এসেছো। হাউ মেনি টাইপস অফ ডায়োড আর দেয়ার? বলো কিছু। ভুলে গেছি, জানি না। আচ্ছা তুই ক্যাপাসিটর কত রকমের দেখেছিস? ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আছে, সেরামিক ক্যাপাসিটর আছে। সিরামিক ক্যাপাসিটর মানে কোনটা? ওই নকুলদানার মতো তো নাকি ছোট বড়? ওটা এটাকে আমি নকুলদানা বলতাম, ঠিক আছে? এই নিয়ে এক বিশাল চব্য হতে হবে। সুপার ক্যাপাসিটর আছে। আচ্ছা তোর ওখানে কি সুপার ক্যাপাসিটর বললি? না, নামটা ভুল বলছি, সুপার ক্যাপাসিটর নয়। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি পরে বলবো, ঠিক আছে? ডায়োড ক্যাপাসিটর যিনি পড়াবেন তোদের ডিজিসের হয়তো এই জিনিসগুলো বলবেনি, আমি পরে বলবো। এসব নিয়ে ফেনিয়ে লাভ নেই, ঠিক আছে? আমি এটা বলতে যাই। আর একটা কথা হচ্ছে, এটা বলি এসি আর ডিসি কোনটা আগে সেটা তোরা বুঝলি। এবার আমার বক্তব্যটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তোরা একটা কথা বল, ইলেকট্রিক্যাল ডিভাইস তোরা যখন কানেক্ট করছিস কোনো বাড়িতে, মানে কোনো কিছুতে, বাড়ির সাপ্লাই ভোল্টেজ কত থাকে? লোপা মুদ্রা, এত লোপা বলি ডাকছি। হ্যাঁ বলছি, লোপা বাড়ির সাপ্লাই ভোল্টেজ কত থাকে জানিস? তো বাড়ির লাইন হয় যে এত ভোল্ট এত হার্জ বা এরকম বলে, বাড়ির সাপ্লাই ভোল্টেজ কত থাকে? 220 ভোল্ট। ভেরি গুড, 220 ভোল্ট। তাহলে একটা জিনিস কি দেখলি, ফর ইলেকট্রিক্যাল ডিভাইস উই রিকোয়ার হায়ার ভোল্টেজ, রাইট? মানে কি 220 ভোল্ট বা 440 ভোল্ট, ঠিক আছে? এরকম বিভিন্ন লাইন হয় দেখবি। এখন লাইনে তোর পড়িনিস 440 লাইন এরকম বলে দেখবি। 220 তো বাড়ির লাইন থাকে, সেখান থেকে 440 থেকে ডিভিশন হয়, তারপর তো প্যারালাল কম্বিনেশন কিভাবে করছে তোরা তো নিশ্চয়ই দেখেছিস। আর কিছু হলে বাড়ি বাইরে বেরিয়ে তারগুলোর দিকে দেখবি। মানে একটা জিনিস জানিস তো, ইলেকট্রনিক্স এর জিনিসগুলো না, এই যারা দোকান আছে যাদের ইলেকট্রনিক্স না, তো ওই বল না রে, দোকান আছে বা ওই কি বলে বল না রে এগুলো, কিন্তু এই যাদের বিল দিলে আমরা ওই WBSCDCL মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন বলে যে বোর্ড থাকে, তাদের ইলেকট্রিক বোর্ড বলো। হ্যাঁ মানে ওই সার্ভিস প্রোভাইডার যারা থাকে রে, মানে WBSCDCL বা ওই কলকাতা ওই সাইডে একটা ডিস্ট্রিবিউটর গুলো, হ্যাঁ তাদের যে মেকানিক্স গুলো হয় না, তাদের দেখবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স না কনসেপ্ট প্রচুর, বুঝতে পেরেছিস? প্রচুর কনসেপ্ট তাদের।
হ্যাঁ, তুই ইলেকট্রনিক্স এ অনার্স পড়ে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পড়ে তুই যা জানবি তার থেকে এরা বেশি জানে। ওই যে ইন্টার্নশিপ করতে আসে না, এটা ফেক, আমি কথা বলে আমি বলি একটা সার্টিফিকেট যা হোক করে বানিয়ে নেয় না, ওরা যখন কাজে যায় ওর সাথে গাড়িতে চেপে তুই 10 দিনের সাথে ঘুরে আসিস, বুঝতে পারছিস? ওর সাথে ঘুরে আসিস, তুই যে কোনো এখানকার মানুষের মুরগি বানিয়ে দিবি, তোর যা কনসেপ্ট বিল্ড হবে। আর আমি নিজে দেখেছি আমাদের বাড়ি বিভিন্ন কাজে যখন আসে লোকগুলো কি কনসেপ্ট বাবরে, তোরা যে এত এত ফুটানি মারছে, এত লোকজন এত কিছু পড়াচ্ছে, তোদের যদি ফট করে বলে না ওই পাওয়ার হাউসে যেখান থেকে পাওয়ার আসছে জাম্পারটা তুলে দিয়ে আসতে, তার জাম্পারটাই ঠিকভাবে তুলতে পারবি না, মানে যেখান থেকে পাওয়ার আসছে ট্রান্সফরমার জাম্পার, ওটাতে ভয় হাত দিতে পারবি না। এই জন্য বলে যে প্র্যাকটিক্যাল নলেজ প্রচুর দরকারি জীবনে। কেউ কিছু বলতে চাইছো না? হাওয়া দিতে কিছু বলছিস? যাই হোক না কেন, তো এবার একটা কথা, এবার হচ্ছে কোন একটা ডিভাইস যখন ইউজ করছিস, ঠিক আছে, তো ডিভাইসের এবার সেফটি সিকিউরিটি পারপাস থাকে, বুঝতে পারলি? তো তোরা একটা জিনিস ভালোভাবে দেখবি, তোদের ওই যে এগুলো আছে না ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো আছে, তাদের থেকে সাপ্লাই ভোল্টেজ প্রচুর আসছে, তো এবার পুড়ে টুড়ে যাওয়ার এইসবের সম্ভাবনাগুলো কিন্তু প্রচুর বেশি থাকে, ঠিক আছে? মানে ডিভাইসগুলো আলটিমেটলি অতটা সেফ নয়, কিন্তু তুই একটা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যখন তোরা কাজকর্ম করবি না, এবার সেটা পুড়ে যাক বা যাই হয়ে যাক, আমি বললাম তোরা একটা ওপ্যাম নিয়ে যখন তোরা এক্সপেরিমেন্ট করছিস, তার সাপ্লাই ভোল্টেজ কত? আমি যদি বলি আইসি মাইক্রোঅ্যাম্পিয়ার 741 মডেল নিয়ে আমি যদি কাজকর্ম করি, আইসি মানে জানিস ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি মানে জানিস তো? জায়গায় এইসব এখন ভেবে লাভ নেই, অত বকতে গেলে আমি বকেই যাবো, আসল কাজ হবে না, বুঝতে পেরেছিস? তো আমার বক্তব্য হচ্ছে যখন ওরা কাজকর্ম করিস তখন সাপ্লাই ভোল্টেজ কত থাকে? 12 ভোল্ট। 12 ভোল্টের ভোল্ট মিটার দিয়ে পাওয়ার দিয়ে কানেকশন দিয়ে দিলি, বুঝতে পেরেছিস? 12 ভোল্ট তুলে দিলি, তো 12 ভোল্ট দিয়ে তুই ওপ্যামটাকে অন করলি, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? এবার সেটা যদি পুড়েও যায় তোর 12 ভোল্টটা কত ক্ষতি করবে, তাই না? তাহলে এটা কিন্তু এই ইলেকট্রনিক্স ডিভাইস এটাকে দেখলি বলতো প্রচুর সেফ এবং সিকিউরিটি আর সেফ পারপাস ইলেকট্রনিক্স ডিভাইসে সেখানে অ্যাপ্লিকেশন এত বাড়ছে, বুঝতে পেরেছিস তো? সহজে অ্যাপ্লিকেশন করা যায়, কম পাওয়ারেই কাজ মিটে যাচ্ছে, কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সাচ থিংস কিন্তু হয় না। তা বলে কি আমাদের ইলেকট্রিক্যাল গ্যাজেটসেরও দরকার নেই? ফর ডিফারেন্ট ফিল্ডস অ্যাকর্ডিং রিকোয়ারমেন্টস আর দেয়ার, বুঝতে পেরেছিস? যে কোথায় কি লাগবে, কোথায় কি অ্যাপ্লিকেশন আছে, সেটা আমাদের ভেবে সেইভাবেই আমাদের ইউজ করতে হবে। কিন্তু বর্তমানে সমস্ত জিনিসটাই কিন্তু ইলেকট্রিক্যালের দিকে ইলেকট্রনিক্সের দিকে শিফট হচ্ছে, বুঝতে পারছিস? যার মেন কারণ হচ্ছে সেফ টু ইউজ, সেফের পারপাসটা। তুই একটা ইলেকট্রনিক্সের তুই কত সাপ্লাই দিবি? তুই 12 ভোল্ট তুললি, আমি বললাম তুই ম্যাক্সিমাম 32 ভোল্ট তুললি, ঠিক আছে? 32 ভোল্টও হয় না, মনে হয় 25 ভোল্ট 30 ভোল্টই শেষ হয়ে যায়। আমার কত ডিভাইসের নাম জানা নেই, আমি ওপ্যাম্পেটাই বলছি ফর বায়াস পারপাস 12 ভোল্ট -12 ভোল্ট দিয়ে বায়াস করতে যাতে এবারে প্র্যাকটিক্যাল তোরা যখন করবি ডিফারেন্সিয়েটর ইন্ডিকেটর আছে, আমি ওপ্যাম্পটা পড়ানোর চেষ্টা করবো যদি সময় পাই, কিন্তু আমার দেখেছি এই জিনিসটা নিয়ে এমন সময় লাগছে আমি জানি না কতটা কি করতে পারবো, বুঝতে পেরেছি? তো এই জিনিসগুলো বললাম তো, মানে একটা ফিল পেলে কি আমি ওটাই জানতে চাইছি, মানে আমার লেকচারে আমার বলা এতগুলো কথা বলার যে উদ্দেশ্য সেটা কি মানে তোরা সবাই বুঝতে পারলি? একটু বল, যদি কিছু বুঝতে না পারিস বা কিছু অদ্ভুত লাগে, ভালো না লাগলে আমরা সেটাও বলতে পারিস, ওপেনলি বলিস, বোর হলেও বলতে পারিস, ফিল ফ্রি টু টেল মি, মানে আমার তাতে কোনো যায় আসে না। আমি ট্রাই করব আরো এনগেজিং করার জিনিসটা। কিছু কি বক্তব্য আছে? কিছু কি জিনিসটা একটা ফিল পেলে আমি সেটাই জানতে চাইছি। হ্যাঁ, আচ্ছা, বাকিরা? এই জন্য তোদের বন্ধু বান্ধবীদের একটু ক্লাসগুলো করতে বলিস, আমার এবং আমাদের সকলের, ঠিক আছে? আর আমার তো বেশিরভাগ ক্লাস তো আমি তোদের ওই গ্রুপেই শেয়ার করি, তো ওদের ওখান থেকে তো জয়েন হতে পারিস, ক্লাসগুলো করিস, তোদের লাগবে, মানে তোদের ভালোর জন্যই বলছি আমি। আর বাকি একটা হ্যাঁ পেলাম, বাকি হ্যাঁ গুলো একটু শুনি, একটু বল। হ্যাঁ দেরি হচ্ছে মানে কি ভালো লাগে না সেটাও বলতে পারিস। এবার মাইক অন করে হ্যাঁ বলবি দাদাকে, তার জন্য তোদের কত কষ্ট। হ্যাঁ সত্যি, হ্যাঁ কি নাটাও বল, না ভালো লাগে না, এত বললাম, বলবো সবাই। হ্যাঁ ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তো এবার একটু সিলেবাসের দিকে যাওয়া যাক, ঠিক আছে? সিলেবাসের প্রথম টপিক কি লেখা ছিল আমাকে একটু বলতো, আমি সিলেবাসটা যাচ্ছি না, পেন হাত থেকে পড়ে গেল কারণ শুরু করার আগে, খারাপ লোক। দেখা যাক কটা বাজলো, কতক্ষণ লাগলো সিলেবাসটা বলতে আছে, অনেকক্ষণ লেগে গেল। খুব সম্ভবত সার্কিটস আর নেটওয়ার্কস এরকম কিছু লেখা ছিল।
এরকম যেটা লেখা ছিল না প্রথম টপিক, ডিসক্রিট কম, হ্যাঁ বাবা হ্যাঁ আমি ওরকমই টপিকটা নাম আছে, ওরকমই না এটাই আছে। সার্কিট এন্ড হ্যাঁ, নেটওয়ার্ক, এটাই আছে। হ্যাঁ এটাই। আচ্ছা তোদের আমি যদি জিজ্ঞাসা করি সার্কিট হঠাৎ মানে হঠাৎ মেজর ডিফারেন্স বিটুইন এ সার্কিট এন্ড নেটওয়ার্ক, what do you mean by a circuit and what do you mean by a network? Why we used or why you form some circuits or create some circuits or design some circuits or design or perform some operations or design some networks, কি মানে এই কারণগুলো আমি জানতে চাইছি তোদের কাছ থেকে যে সার্কিট এন্ড নেটওয়ার্ক বলতে তোরা কি বুঝিস, তোদের বেসিক আন্দাজা কি আসছে? কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্টস এর মধ্যে একটা ক্লোজড লুপ তৈরি করা হলে সেটাই হচ্ছে সার্কিট বলা যেতে পারে। বাট ফর ইন কেস অফ নেটওয়ার্কস আমাদের কি ওই কোনো সার্টেন ক্লোজ লুপ হাবিজাবি এসব কি রিকোয়ার্ড? নেটওয়ার্ক তো আরো কমপ্লেক্স হবে সার্কিটের থেকে। অনলি কমপ্লেক্স আর কম্পোনেন্ট থাকবে, ওপেন লুপ ফর্ম করবে। কমপ্লেক্স হ্যাঁ বল। লুপ ফর্ম করবে, লুপ 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 আমাকে একটা কথা বল, আমার একটা কথা, বাকি আর কেউ কিছু কি বলবি? তারপর আমি বলছি। বাকি আর কেউ কিছু বলে আর মুখে কথা বল না রে, আমি তোদের খেয়ে নেবো না, আমি তোদের সাথে গেছে তোদেরকে ভুল তোকে পেটাবো নাকি আমি? আমি তোদের থেকে এমন কিছু বড় মানুষ না, তুই বল। তোদের থেকে তো আমি কিছু শিখতে চাই, তাই না? তোরা কিছু বলবি সেখান থেকে আমিও জানবো। এই জন্য তো আজকে ক্লাসটা নেওয়ার এত আমার মানে প্রত্যেকজনের ক্লাসটা করতে বলি। কিছু বল। লোপা বসুন্ধরা তোরা এরা দুজন খুব চুপচাপ থাকে জানিস তো। এই বসুন্ধরা তো চুপচাপ থাকলে হবে না, বুঝতে পেরেছিস? মাইক অন করে সবসময় বসে থাকিস আমার ক্লাসে, মুখে কথা বলবি, আর চুপচাপ থাকলে হবে না। এরকম করলে কিন্তু আনার কনফিডেন্ট হয়ে যাবি। কনফিডেন্ট বলার সাহস আনতে হবে। আমি তোকে কি বকছি নাকি বলার জন্য? তুই যদি বলিস তোর ভুলটা তো আমাকে জানতে হবে যে এর এই জায়গাটা উইকনেস আছে, তাহলে আমাকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। তো এইভাবে তোরা একটু বল, না তো আমি কিভাবে তোদের শেখাবো? তোরা তো আমাদের শিখতে এসেছিস, আমরা এটা কোনো টিউশন পড়াচ্ছি না, ঠিক আছে? এই টিউশন রেসপেক্টে ভাবিস না। মিশন বিস একটা প্ল্যাটফর্ম তোরা ভাবতে পারিস, প্ল্যাটফর্ম এটা একটা। বলিস দাদা ফ্রিতে পাবে, ফ্রিতে পড়ানো পসিবল না আমার পক্ষে, বাকিরা যাদেরকে দিতে হয়, সোজা কথা। বল বলবো। নেটওয়ার্কস হচ্ছে একটা কম্বিনেশন অফ ভেরিয়াস সার্কিটস। খুব ভালো বললি, কথাটা শুনে ভালো লাগলো। আচ্ছা আমি যদি এরকম বলি, আচ্ছা মানে সার্কিট কি পারপাসে ইউজ হয়? হঠাৎ পারপাস মানে পারপাসটা কি সার্কিট আর নেটওয়ার্কে ডিফারেন্ট? পারপাসটা কি, পয়েন্ট অফ ভিউটা কি? সার্কিট মানে ইউজ পারপাসটা হচ্ছে টু ক্যারি কারেন্ট। Exactly not only মানে আমি when we want to transfer some current flow of currents, তাই না? তো তোরা সার্কিট পারফর্ম করলে ডায়োড টানি যে আমি করে রেখে দিলি, তো এখানে কাজ কি হলো? এটা সার্কিট দিলি মানে কি সার্কিটটা তো কোন পারপাস ইউজ হচ্ছে? পারপাসটা হচ্ছে আমি উই নিড টু ফ্লো অর ট্রান্সফার সাম কারেন্টস, রাইট? ওয়ান পজিশন থেকে আরেকটা পজিশনে আমার কারেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে মেইনলি আমার সার্কিটটা ইউজ হয়। সার্কিট লাইক নেটওয়ার্ক ইজ সেম ফর নেটওয়ার্ক উইথ, আমি শুধু যে কারেন্ট কিছু ফ্লো করাচ্ছি সেরকম ব্যাপার না, আমি কোনো ইনফরমেশনও পাঠাতে পারি, তাই না? আমি নেটওয়ার্ক বিল্ড করছি, তাই না? তুই কানেক্ট করছিস, এখানে কত সুন্দর জিনিসটা তুই ভাব একটু। মানে তুই একটা কথা ভাব, এই মানে একটা তুই স্কুল ভাব, ঠিক আছে? তো স্কুলের ক্ষেত্রে তুই এক একটা ঘরকে তুই ভাবতে পারিস একটা ঘর বন্ধ করে এক একটা সার্কিট, তাই না? তুই এক একটা ঘরে এক একটা দেয়ালের সাথে আর একটা দেয়াল কানেক্টেড, মানে এখানে তুই দেয়ালগুলো মাধ্যমে তুই ভাব যে সার্কিট গুলো ইন্টারকানেক্টেড হচ্ছে, বা সার্টেন লুপ or certain things are interconnecting we perform, we finally get some network, right? আমরা এর সাথেও আলোচনা করছি, মানে ক্লাস 7 এর সাথে ক্লাস 6 এর আমার আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে সাক্ষাৎকার হচ্ছে, তাদের মধ্যে আলোচনা হচ্ছে, মানে তাদের একটা মধ্যে নেটওয়ার্ক ফর্ম হচ্ছে। আমি কি কথাটা বলছি বুঝতে পারছিস? মানে এখানে নট অনলি আমার এবার নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু সার্কিটের রিকোয়ারমেন্ট ওরকম কিছু নয়। আমার শুধু জাস্ট উই নিড সাম সার্টেন কম্পোনেন্টস অর ডিভাইস, তাই না?
আমার কোনো সার্টেন কম্পিউটার ডিভাইস থাকে, কিন্তু সার্কিটের ক্ষেত্রে আমার কি থাকে, আমি সার্কিটের ক্ষেত্রে বিভিন্ন মানে তোর যে এলিমেন্টস থাকে, ডায়োড, ট্রানজিস্টর, আমি ডায়োডটা বাদ দিলাম, ট্রানজিস্টর, এখন ডায়োড ট্রানজিস্টরটা বাদ দিলাম, এগুলো বলে না কি বলে, ইন্ডাক্টর, তাই না, রেজিস্টার, ক্যাপাসিটর, ক্যাপাসিটর, ঠিক আছে, আমি ওইগুলো নিয়ে একটা নেটওয়ার্ক পারফর্ম করলাম, এটাই কিন্তু আমার একটা ক্লোজড হতে হবে, আমার একটা নেটওয়ার্ক নয়, ভুল বললাম, সার্কিট পারফর্ম করলাম, দেন ইট মাস্ট ইন এ লুপ অর ক্লোজড। বাট ফর নেটওয়ার্কের ক্ষেত্রে আমার যে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অর ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিভাইস নিয়ে আমি যে ইন্টার কানেকশন তৈরি করছি, তার ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালটা তোর যে ওরকম ক্লোজ হতে হবে এরকম কোনো ব্যাপার নয়, বরং আমার বক্তব্য হচ্ছে এখানে তোর প্রত্যেকটা কম্পোনেন্টকে ওপেন হতে হবে, তাই না, মানে এখানে হচ্ছে তো পড়াশোনা করা, যেমন গ্রুপ স্টাডি, you are open, or you will open to share anything with your friends, and your friends did the same, বুঝতে পেরেছিস, উইল ডু দ্য সেম ইওর ফ্রেন্ডস, মানে তুই তোর বন্ধুর সাথে কথা বললি, তার সাথে কথা বললি, এইভাবেই হয়, মানে আলটিমেটলি কথার আদান প্রদান করতে পারলি, কি বললাম, মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো, এখানে কি কোনো নন নেসেসারি কোনো ওই পোস্ট ওই সব মানে সব দরকার নেই, আমি কি বলতে চাইছি ক্লিয়ার হচ্ছে? নেটওয়ার্ক একটা বিশাল, নেটওয়ার্ক একটা ভাস্ট জিনিস, নেটওয়ার্ক নিয়ে প্রচুর হয়, মানে তোরা যারা সাইবার সিকিউরিটি, আজকে ইন্দ্রদা এসছে আমাদের, ইন্দ্রদা খুব সাইবার সিকিউরিটি করে, তো ওখানের জন্য তোদের ওই কম্পিউটার নেটওয়ার্ক পড়াশোনা করতে হয়, কম্পিউটার নেটওয়ার্কের বেসিক কনসেপ্ট দরকার হয়, কম্পিউটার নেটওয়ার্কের যখন বেসিক কনসেপ্ট, তোরা তো নিশ্চয়ই জানিস, তোরা এই ল্যান, প্যান, ওয়ান এসব নাম শুনিস নি? না শোনা স্বাভাবিক, হ্যাঁ বল। হ্যাঁ শুনেছি। আচ্ছা, এইগুলো আমি তোদের মনে হয় একদিন ক্লাসে পড়ার চেষ্টা করছিলাম, এগুলো কিন্তু কম্পিউটারকে মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। এন ফর ইজ নেটওয়ার্ক, ঠিক আছে, এন ফর নেটওয়ার্ক, পি ফর কি, পি ফর হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এল ফর হচ্ছে লোকালিটি, হয়ে গেছে, মানে এল একটা লোকালিটি পারপাস হয়, মানে লোকাল, ঠিক আছে, সেখানে লোকালিটির জন্য একটা মানে পার্সোনাল মানে কি, তো পার্সোনাল মানে যে বিভিন্ন ডিভাইস আছে তাদের মধ্যে যখন একটা নেটওয়ার্ক পারফর্ম, সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেন এল ফর লোকালিটি, ইন লোকালিটি ইফ উই পারফর্ম সাম সার্টেন নেটওয়ার্ক অর সার্টেন ইন্টারকানেকশন, দেন ইউ উইল টেল ইটস এ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ডাব্লিউ মিনস হচ্ছে ওয়াইড, ঠিক আছে, তো এটা নিয়ে এখন প্রচুর এইগুলো হচ্ছে নেটওয়ার্কিং, কম্পিউটারের একটা মারাত্মক সাবজেক্ট, মানে আমি নিজে বলছি, মানে আমার এটা নিয়ে খুব মানে পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো এই নেটওয়ার্কিং কিন্তু মারাত্মক সাবজেক্ট, এটা যদি তুই জানতে পারিস তুই সাইবার সিকিউরিটি রাজা হয়ে যাবে। সাইবার সিকিউরিটি ডিফারেন্ট জিনিস, কম্পিউটার নেটওয়ার্কিং আলাদা, সাইবার সিকিউরিটি আলাদা, বুঝতে পেরেছিস, কিন্তু নেটওয়ার্কিং জানতে হবে, নেটওয়ার্ক গুলো তো জানতে হবে, তারপরে তো তুই কে কোথায় সাইবার অ্যাটাক করছে, কিভাবে কি হচ্ছে, ওগুলো তো বুঝতে পারবি, তাই না? এখন সাইবার সিকিউরিটি হট টপিক, মানে যে জানে মানে বিশাল, মানে তুই যে কোনো জায়গায়, সব জায়গাতেই লোকজন পয়সা মারছে, ঠিক আছে, ফোন করে বলবি যে এখানে পয়সা দাও, এখানে পয়সা দাও, ওখানে লোকজন বলে না, কত স্ক্যাম হচ্ছে। মানে আমাদের এখানে এই বাড়ি এখানে রিসেন্ট একটা মানে এমন ঘটনা ঘটেছে, তো মানে একজন তো সুইসাইড করেছে শুনলাম, তিনি যথেষ্ট একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, ঠিক আছে, তিনি আমার একটা ভয়ঙ্কর সাইবার অ্যাটাকের পেতে পড়েছিলেন, রিসেন্ট পড়েছেন, এই আমি কারেন্ট খবর, মানে আমি বাড়ি এসেছি এখন, তো কাকিমা বলছিলেন আমাকে গল্পটা, উনি নাকি সুইসাইড করেছেন, মানে বিষকে, যাক, তো ওইসব কথা বলে লাভ নেই। তো আমি এটা বলতে চাইছি, তো এখানে সার্কিটস এর মধ্যে প্রথম তাদের সিলেবাসে লেখা আছে, দেখবি ডিসক্রিট সার্কিট না কি এটা লেখা আছে, বলা সিলেবাস ভুলে যাই আমি, ডিসক্রিট কম্পোনেন্ট আচ্ছা, এই যে ডিসক্রিট কম্পোনেন্টস, খুব ভালো কথা। আচ্ছা, এই ডিসক্রিট কম্পোনেন্টস মানে কি? আমি উদাহরণ চাইছি না, আমি ডিসক্রিট কম্পোনেন্ট বলতে কি বুঝি? গুগল সার্চ করতে শুরু করে দিলে অনেক দিকে যাও, সার্চ করে আমার কনসেপ্টটা, রেজিস্টার, ক্যাপাসিটর, I'm not asking for any examples, okay? আমি বলছি what do you mean by such components? আমি কম্পোনেন্টস এখানে একটা প্রিফিক্স কি দিয়েছি বলতো, ডিসক্রিট, মানে আলাদা আলাদা কম্পোনেন্টস গুলো, হ্যাঁ অফকোর্স আলাদা আলাদা কম্পোনেন্টস, বাট এখানে তুই আলাদা আলাদা কম্পোনেন্টস বলতে তুই বললি যে ডায়োড একটা আলাদা, সার্কিট একটা, আমি রেজিস্টার আলাদা, আমার ইন্ডাক্টর আলাদা, ক্যাপাসিটর আলাদা, দ্যাটস অল আপ টু, তুই বলি যে আলাদা আলাদা কম্পোনেন্ট, বাট এখানে কি শুধুমাত্র কম্পোনেন্ট দিয়ে জিনিসটা ডিফাইন হয়? আমার এখানে একটা পারপাস নেই? in everyday life what we doing or what we will do, everything has a purpose, এটা পারপাস তো থাকা উচিত। পারপাসটা কি এখানে আমার ডিসক্রিট কম্পোনেন্টস আনার, আর কাজকর্মটা কি?
তো এইবার তো সায়নিকা তো বলেই দিল, ওখান থেকে তো বলতে পারি। ডিসক্রিট ইন্ডিভিজুয়াল ইলেকট্রনিক কম্পোনেন্ট, হ্যাঁ মানে আলটিমেটলি আমার বক্তব্যটা হচ্ছে অফকোর্স ইন্ডিভিজুয়াল ইলেকট্রনিক কম্পোনেন্ট, মানে আমার এখানে ডিসক্রিট কম্পোনেন্ট আমার চাই কেন? তো ডায়োড আমি প্রথমে কেন যাচ্ছি, আমি যদি রেজিস্টর বল, ক্যাপাসিটর বল, ইন্ডাক্টর বল, মানে এগুলো আমাদের দরকার পড়লো কেন ইন্ডিভিজুয়াল ডিসক্রিট কম্পোনেন্ট? কেন আমার দরকার পড়ছে এট এ টাইম উই নিড টু পারফর্ম ওয়ান ইন্ডিভিজুয়াল অপারেশন, রাইট? মানে ডিসক্রিট অপারেশন সে একটা সময় একটা সার্কিট একটা অপারেশনই পারফর্ম করে, মানে আমি কি একটা পয়েন্টটা বলছি, পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছিস? মানে ইট উইল পারফর্ম এনি সিঙ্গেল অপারেশন that will not connect with anything else or any other components are there, then it will be a discrete components. কি বললাম কথাটা বুঝতে পারলি? হ্যাঁ, মানে তুই তো একটা সার্টেন তুই এট এ টাইম একটা অপারেশন পারফর্ম করতে চাইছিস, তখন তো তুই ইন্ডিভিজুয়াল একটা কিছু ওই রেজিস্টার চাই, ক্যাপাসিটর চাই, বা ইন্ডাক্টর চাই, ঠিক আছে, বা ওই ডায়োড, ট্রানজিস্টর, যাই বলিস না কেন, যা চাই আমি চাই। তো এই ডিসক্রিট কম্পোনেন্টস উইল বি ক্লাসিফাইড ইনটু টু কম্পোনেন্টস, রাইট? দুটো কম্পোনেন্ট কি বলতো? ডিসক্রিট কম্পোনেন্ট কয় ভাগ করা যায়? দুটো ভাগ করা, দুটো ভাগ কি পুষ্কর? তো অ্যাক্টিভ আর প্যাসিভ। তারা চাইলে এই ক্লাসের লিঙ্কটা তোদের ফ্রেন্ডদেরও গ্রুপেও দিয়ে দিতে পারিস, তারাও জয়েন হতে পারে, ঠিক আছে? কথাগুলো শোনা একটু প্রয়োজন, এই জায়গাগুলো তোদের জানতে হবে। ইলেকট্রনিক্স শুরু করছিস সম্পূর্ণ নিউ, তো আগে ইলেকট্রনিক্স কারো ছিল না, তাই না? এই প্রথম শুরু হচ্ছে এই সেমিস্টার থেকে, তো জানতে হবে। তাহলে ডিসক্রিট কম্পোনেন্টস হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ। তাহলে বললি দাদা, তাহলে ডিসক্রিট কম্পোনেন্ট তুমি বললে যে একটা ডিসক্রিট এলিমেন্ট বা ডিসক্রিট মানে একটা কোনো অপারেশন তো আমার দরকার হচ্ছে, যার জন্য আমি একটা ডিসক্রিট কম্পোনেন্টে আসছি, যেটার জন্য যেটা ডিসক্রিট, যেটা কার সাথে কোনো মানে যোগাযোগ নেই, সে একটা সময় ওই একটাই কাজের জন্য আমার একটাই ডিসক্রিট এলিমেন্ট চাই, একটা ডিফারেন্ট এলিমেন্ট চাই, রাইট? তাহলে এই ডিসক্রিট এলিমেন্টসটাকে আমি দুভাবে ভাগ করলাম, তাই না? একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট, ঠিক আছে? তো এই অ্যাক্টিভ কম্পোনেন্ট আর প্যাসিভ কম্পোনেন্টের ডিফারেন্স কি? কোনগুলোকে আমরা অ্যাক্টিভ কম্পোনেন্ট বলবো, কোনগুলোকে প্যাসিভ কম্পোনেন্ট বলবো, কেন বলবো? এই দুটো আইডিওলজি ডিফারেন্ট আমি আনলাম কেন? আগে আমার কম্পোনেন্টস এর আগে প্রিফিক্স ছিল ডিসক্রিট, সরি কাছে বকে আমার কাছে ধরে গেল ডিসক্রিট। তো এবার এই ডিসক্রিট প্রিফিক্সটাকে আমি দুটো ক্লাসিফাই, দুটো ভাগে ভাঙলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট, রাইট? এই অ্যাক্টিভ, হোয়াট ডু ইউ মিন বাই অ্যান অ্যাক্টিভ কম্পোনেন্ট এন্ড হোয়াট ডু ইউ মিন বাই এ প্যাসিভ কম্পোনেন্ট? আমি এক্সাম্পল জিজ্ঞাসা করছি না, এক্সাম্পল তোরা সবাই জানিস, বল পদ্ম শুনি। অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে যেটা মানে কারেন্টকে রেকটিফাই বা অ্যামপ্লিফাই কিছু করতে পারে, আর প্যাসিভ কম্পোনেন্টটা পারে না। তাহলে প্যাসিভ কম্পোনেন্ট কি করে, কি পারপাস ইউজ হয়? অ্যাক্টিভ কম্পোনেন্টে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই লাগে, আর প্যাসিভ কম্পোনেন্টে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই লাগে না। অ্যাক্টিভ কম্পোনেন্ট এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই লাগে, আর প্যাসিভ কম্পোনেন্টে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই লাগে না। ভেরি গুড, খুব ভালো পয়েন্ট বলেছিস, খুব ভালো পয়েন্ট। কিন্তু আমি বক্তব্য হচ্ছে প্যাসিভ কম্পোনেন্টের আসল রিকোয়ারমেন্টটা তোদের কাছে এখনো পাচ্ছি না, মানে এটা কি পারপাসটা কি আমার, তাই না? এখান দিয়ে কিন্তু একটা আরএনএ সেক্টরের মারাত্মক প্রজেক্ট এখন হচ্ছে, ঠিক আছে? মানে এটা প্যাসিভ কম্পোনেন্টের উপর, মানে একটা সেম থিঙ্কিং এর উপর বলতে পারিস। বাকিরা বল একটু। আর বসুন্ধরা চুপচাপ হয়ে গেছিস, বলেছি আমার কথা, ক্লাস করতে আমার সাথে কথা বলতে হবে। বসুন্ধরা, লোপা, মুদ্রা, বাকি যারা ছিলিস বল, কেন কিছু তো বলতে হবে, তাই না? ডিফারেন্স তো অনেক আছে, তোরা তো অনেক ডিফারেন্স বলতে পারবি, বল রে। প্যাসিভ কম্পোনেন্টস ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখে, এরকম কিছু। হ্যাঁ, যে কথাটা বললি খুব 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 দামি কথা বললি। মেইনলি প্যাসিভ কি বলি, অ্যাক্টিভ কম্পোনেন্ট আর প্যাসিভ কম্পোনেন্ট কি বললি রে? প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট। তো এই যে কথাটা বললি খুব ভালো পয়েন্ট বললি, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট।
প্যাসিভ কম্পোনেন্ট মেন রিকোয়ারমেন্টটা আছে ফর স্টোরিং পারপাস। বুঝতে পারছিস? উই নিড টু স্টোর সাম পাওয়ার। পাওয়ার মানে তার মধ্যে এনার্জি তো আছেই, ঠিক আছে? মানে এনার্জিটা কেমন এনার্জি, তাই না? এনার্জিটা আমি স্টোর করছি, এটা আমার এনার্জিটাতে কিছুটা কাজের জন্য স্টোর করছি। আর আমি পাওয়ারটাকে স্টোর করলাম, সেই পাওয়ারটা, পাওয়ারে বাংলা অর্থ কি আমাকে বল? কার্য, ক্ষমতা, শক্তি। পাওয়ার মানে কি? ক্ষমতা তো নাকি? হ্যাঁ, ভুলিয়েছি আমি, আর কি পাচ্ছি না। পাওয়ার মানে তো ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, তো ক্ষমতা থাকলে তো তুই শক্তি দেখাবি, তাই না? তো এইখানে কি করছে প্যাসিভ কম্পোনেন্ট, যে পাওয়ার গুলোকে স্টোর করে করে রাখিয়ে দেন হি উইল ডিসিপেট সাম এনার্জি। বুঝতে পারলি কি বললাম? কিন্তু শুধুমাত্র তাই নয়, কিন্তু এনার্জিটাকেও তোর মানে নিজের মধ্যে নেয়, স্টোর করতে পারে, ঠিক আছে? মানে এই পাওয়ার ডিসিপেশন বল, মানে সরি এনার্জি ডিসিপেশন বল, এইসব যে কাজকর্ম, এগুলোর জন্য মানে প্যাসিভ ডিভাইসে মারাত্মক কাজকর্ম হয়। মানে তোদের একটা কথা আমি যে মন থেকে বলতে, মানে মন থেকে কেন বলছি, মানে মেনলি বলতে চাইছি, সেটা হচ্ছে যে রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর, রাইট? রেজিস্টরস বলি, হ্যাঁ, একটা রেজিস্টর, ইন্ডাক্টরস এন্ড ক্যাপাসিটরস, CTORS, ঠিক আছে? রেজিস্টরস, ইন্ডাক্টরস এন্ড ক্যাপাসিটরস, দিস আর অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলস অফ প্যাসিভ কম্পোনেন্টস। সেই জন্য আমরা একটা জিনিস তোরা লক্ষ্য করবি, রেজিস্টরে কিন্তু আমরা বলি মেমোরি থাকে। মেমোরিটা না থাকলে তোর এখানে তো এনার্জি, যে পাওয়ারটাকে স্টোর করবে কি করে? বুঝতে পারছিস? এই প্যাসিভ কম্পোনেন্টে কিন্তু একটা মেমোরি থাকে। বুঝতে পেরেছিস? এতদিন আমি একটা বললাম, একটা অ্যাপ্লিকেশন তোরা কেন ইলেকট্রনিক্স করতে যাবি, এই রেজিস্টার থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে মেমরি স্টোর। কেউ নাম শুনেছিস মেমরি স্টোরে? না। এই মেমরি স্টোর ইজ নাথিং বাট মেমোরি লেস রেজিস্টার। এইটা নিয়ে কিন্তু প্রচুর কাজকর্ম হচ্ছে, প্রচুর প্রজেক্ট আর&ডি সেক্টরে প্রচুর কাজ হচ্ছে। তোরা মেমরি স্টোর সার্চ করবি, তোখানে দেখবি আর&ডি সেক্টর। আরে আমি তোদের একটা কথা বারবার করে কি বলি বলতো, বারবার করে কি বলি, তোরা যতই কলেজ, আমি কাউকে ছোট করছি না, কিন্তু অবশ্যই তোরা সেখানে কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি, সেখানে যাবি। মেন দুনিয়ার বাবাকে জানিস, ওয়ার্ল্ডের বাপ হচ্ছে, ফাদার অফ ওয়ার্ল্ড হচ্ছে বড় বড় আর&ডি সেক্টর, ঠিক আছে? তাদের মধ্যে যা পাওয়ার আছে, যা কাজকর্ম হয় না, তো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মানে আমি যখন কিছু কিছু আর&ডি সেক্টরের মানুষের সাথে কথা বলি, তো তাদের যে লেভেলের কনসেপ্ট, ঠিক আছে, কোন একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে তাদের তুই সেখান থেকে যেভাবে উত্তর পাবি না, তো দেখলে মাথা খারাপ হয়ে যায় লোকগুলো কনসেপ্ট সম্বন্ধে। ওরা সবসময় হাতে গোনে কাজ করছে ভাই। আমি কাউকে ছোট করছি না, আমি মানে বলছি না যে কলেজে প্রফেসর, আমি কাউকে ছোট করছি না, আমি আমার একটা রিলেটিভ পারপাস ফর মাই অবজারভেশন পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। বুঝতে পেরেছিস? মানে ওনারা যেহেতু কোনো কিছু পড়াতে বলিস না, আমাদের কিছু লাগবে না, এসে রিয়েলিস্টিক্যালি জিনিসটাকে এমন বলে দেয়, মানে একবার তুই 10 বছর ভুলবি, মানে 10 বছর মরার আগে পর্যন্ত ভুলবি না। আমি এটুকু বলে দিতে পারি। আর&ডি হচ্ছে দুনিয়ার মানে বাবা, মানে এক কথা, ঠিক আছে? আর&ডি সেটার নাম বলতো, আর&ডি সেটা তো বলে দিলাম। আর&ডি মানে বুঝিস আর&ডি, ফিজিক্সের পারপাসে কি আর&ডি সেটার নাম জানিস? বল বলবো। আর&ডি মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর আর&ডি সেটার নাম বল। ও বাবা, তাহলে না বলে লাভ কি? দেখিস, এগুলো দেখতে তারপরে তো ইন্টারেস্ট আসবে। পড়তে ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না, এসব দেখলে দেখবি পড়তে সব ভালো লাগবে, ঠিক আছে? তাহলে এই অ্যাক্টিভ কম্পাউন্ড এইমাত্র কি বললি, সায়নিকা না বসুন্ধরা একটা বললি, কি বললি বল তো? অ্যাক্টিভ কম্পাউন্ড কি করে এইমাত্র বললি না? রেকটিফাই বা অ্যামপ্লিফাই করতে পারে। রেকটিফাই আর অ্যামপ্লিফাই করছি, তার মানে এখানে আমি কি করছি বলতো? রেকটিফাই অ্যামপ্লিফাই করছি মানে কি, আমার সোর্স থেকে যে সিগন্যাল আসছে, আর যে এনার্জি আসছে, সেটা আমি কন্ট্রোল করতে পারবো, তাই না? থ্রু আউট দিস কম্পোনেন্টস। পারবো কি পারবো না? তুই রেকটিফাই করছিস, অ্যামপ্লিফাই করছিস, তার মধ্যে তুই কম্পোনেন্ট গুলো কন্ট্রোলই করছিস। কিন্তু এইমাত্র রেকটিফাই একটা এক্সাম্পল বলি, যেখান থেকে তুই কনভার্ট করছিস জিনিসটা এসি সোর্সের পাওয়ারটা নিয়ে, তাই না? আর তুই এখানে আমাকে কি করছিস? তাহলে এখানে এর মাধ্যমে কি আমি একটা তো প্রথমে কি বললাম, যে ফ্লো মানে যে কারেন্টটা ফ্লো করবে, সিগন্যালটা আসছে, সেটা তুই কন্ট্রোল করতে পারছিস। থ্রু কন্ট্রোলের জন্য তো কি কি টার্মিনোলজিগুলো ইউজ করছিস? অ্যামপ্লিফাই করছিস আর রেকটিফাই করছিস, তাই না? তাহলে এই অ্যাক্টিভ কম্পাউন্ডটা তোরা কিছুক্ষণ পরেই পড়বি, অ্যামপ্লিফায়ার যখন পড়বি, ঠিক আছে? অ্যামপ্লিফায়ার একটা ভয়ঙ্কর এক্সাম্পল কি হয়?
ট্রানজিস্টর হয় না, ট্রানজিস্টর অ্যাম্পলিফাই করে তো নাকি, ট্রানজিস্টর তো ওয়ান টাইপ অফ অ্যাম্পলিফায়ার তো নাকি ট্রানজিস্টর। হ্যাঁ তাহলে অ্যাক্টিভ কম্পোনেন্ট এক্সাম্পল কি হবে বল, ট্রানজিস্টর, ডায়োড, তাই না? এটা তো অ্যাক্টিভ কম্পোনেন্ট। হ্যাঁ আচ্ছা, তো আশা করি আমার যেভাবে আমি বললাম, আমি একটা কথা তোদের বারবার কানে কামড়ে বলে দিচ্ছি, অ্যাক্টিভ কম্পোনেন্ট আর প্যাসিভ কম্পোনেন্ট সবাই গোলায়, আমি নিজেও ভুলে, ঠিক আছে, আমি নিজেও একবার অ্যাক্টিভ কম্পোনেন্ট এই তোর রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর বলে চলে এসেছিলাম, তুই আমাকে ছেলেবেলা ঝেড়েছিল, আমার এখনো মনে আছে, ঠিক আছে। হ্যাঁ মানে ওই মানে ব্যাপারটা হচ্ছে একটা ভাই মানে আমার সাথে যখন ভাই হয় একটু ভয়ঙ্কর রকমের জিনিস, ঠিক আছে, মানে ছাড়তে যায় না লোকজন, কেন জানি না। তো আমাকে জিজ্ঞাসা করে শেষে আমাকে এমনই করেছিল, মানে আমার সামনে, আমি বিএসসি লেভেলেরই বলছি, আমি কলেজের নামটা বলবো না, এক্সটার্নাল ছিলেন আর ইন্টারনালে প্রত্যেকজন ইন্টারনালি বসে আছেন, বসে পাশে একজন ছিল তাকে চলে যেতে বললো, আমাকে বসিয়ে রেখে শেষে আমাকে আসা গেলো অ্যাক্টিভ কম্পোনেন্ট, ঠিক আছে, দিয়ে এত কিছু বলে ট্রানজিস্টার ফানজিস্টার, তারপর ডিজিটাল ইলেকট্রনিক্সে ভাইবা ছিল আমার, তো গেট ফেড নিয়ে এত কিছু বলে শেষে আমাকে জিজ্ঞাসা করেছিল এটা দিয়ে, আমি আর সব উল্টো বলে চলে এসেছিলাম, ঠিক আছে। মানে একটা ভুল, মানুষ মাত্রই ভুল করেছিলাম, তো এগুলো না ভুলে আসলে, ঠিক আছে, এটা সবাই উল্টো বলে। আচ্ছা, তো এই পর্যন্ত ক্লিয়ার, একদম পুরো 100% ক্লিয়ার। তো আমি বলতে চাচ্ছি আমার ক্লাস করছি না, তোরা পরবর্তীকালে জিনিসটা আর পড়বি না, সেই মেন্টালিটি নিয়ে আমার ক্লাস কর, ক্লাসই পড়া হয়ে যায়, ঠিক আছে, যেন সেইভাবে পড়াটা হয়। বুঝতে পারলে এই পর্যন্ত? হ্যাঁ বাকিরা বুঝেছি। হ্যাঁ আচ্ছা, কে পালিয়েছে? অনেকজন পালিয়েছে দেখছি, জয় আর কে পালালো, যাকে তো একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে, না হলে কি করে হবে বল। তো জাহাঙ্গীরও পালিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে আজকে আমি প্রসিড করবো না, আজকে এই অবধি রাখবো, 2 ঘন্টা হয়ে গেল। বল বল দেখি, আর কিছু বলবো না, এই অবধি রাখবো। তোরা আমার ক্লাসগুলো জানিস তো, লিঙ্কগুলো দিস, করতে বলিস। এবার আমি চাই কি জানিস তো, আমি আমার কোনো দেখানোর জন্য আমি কিছু করছি না, আমি চাই বেশি সংখ্যক মানুষ এসে আমাকে প্রশ্ন করুক, ঠিক আছে, আমি প্রশ্ন ভালোবাসি, যত প্রশ্ন করবো আমি অত জিনিসটার প্রতি ক্লিয়ার হতে পারবো, বুঝতে পেরেছিস? মানে আমি চাই এমন কিছু প্রশ্ন আমার কাছে আসুক যেগুলো আমি জানি না, তোরা কেউই আমাকে সেরকম প্রশ্ন করিস না, আমার এটা খুব বাজে লাগে, বুঝতে পেরেছিস? তো এরকম প্রশ্ন করিস, তোরা তোদের ফ্রেন্ডলি গ্রুপেও এই আজকে লেকচার লিখে দিতে পারিস। কিছু বলার থাকলে বল। কিছু বলার থাকলে বল। আমি আজ ভেবেছিলাম আইডিয়াল ভোল্টেজ সোর্স, তারপর আইডিয়াল কারেন্ট সোর্স, এই জিনিসগুলো একটু বলবো, তাই না? তো আইডিয়াল কথার অর্থ কি বলতো? মানে আদর্শ, এরকম বলে না, মানে কি বলে আইডিয়াল মানে আদর্শ নাকি? হ্যাঁ, মিলন স্যারকে বল ভাই, মিলন স্যার হাই ফাই মানুষ, ওনাকে বল, আমাকে আবার কি বলি, আমি ফালতু। যাকে বলছি যে ওই আইডিয়াল কথার অর্থ কি? বাংলা মানে তো? হ্যাঁ, বাংলা মানে বলবো আদর্শ, বলে দিলাম, সেটা বলে দিলি। তাহলে আদর্শ কথাটা মানে তোরা কি বুঝতে পারিস? জীবনে আমি কাউকে আদর্শ ধরে চলবো, কেউ কেউ আছে না, আমি ওই 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 ও অমুক ওটা বলেছে, ও বলেছে মানে ও সব ঠিক বলেছে, আমি ওনার কথা শুনে চলবো, ওই স্যার অমুক বলেছে মানে ওই ঠিক আছে, বা ও বলেছে মানে ও আমার জীবনের আদর্শ, ওই মাসটা জীবনের আদর্শ, ওকে ধরে চলবো, এরকম ব্যাপার। কিন্তু রিয়েলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দিস ইজ ওয়াই ইউ মাস্ট লার্ন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইডিয়াল ভোল্টেজ সোর্স অ্যান্ড প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এই আইডিয়াল আর প্র্যাকটিক্যাল কথাটার মধ্যে কিন্তু একটা খুব খুব সুন্দর একটা মেজর ডিফারেন্স লুকিয়ে আছে। আইডিয়াল ভোল্টেজ আমরা আদর্শ ধরে নিচ্ছি, যেখানে আমি ধরে নিলাম আমার রেজিস্ট্যান্স নেই, রেজিস্ট্যান্সকে জিরো ধরে নিলাম। নট অনলি রেজিস্ট্যান্স, উই মাস্ট মেনশন ইট অ্যাজ অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স, রাইট? তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা আদর্শ ভোল্টেজ সোর্স থেকে, আইডিয়াল ভোল্টেজ সোর্স থেকে জিরো ধরি, তোরা কেউ পড়ে থাকলে জানিস, ঠিক আছে? কিন্তু ফর প্র্যাকটিক্যাল পারপাস such things will not gonna happen, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হয়, তাই আমি আইডিয়াল ভোল্টেজ সোর্স, প্র্যাকটিক্যাল মানে হচ্ছে বাস্তব জীবন বা রিয়েলিস্টিক, অলওয়েজ স্টে অ্যান্ড লিভ ইন প্র্যাকটিক্যাল লাইফ, এক কথা, ঠিক আছে? তোদের বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিস, মানে অ্যাটলিস্ট তারা পড়ুক না পড়ুক, তোরা তাদের সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কিছু কিছু ক্লাসের এই কথাগুলোকে তাদের শুনতে বলিস, ঠিক আছে? এবার আমি যদি কিছু ভুলও বলি, সেটাকে আমাকে মেসেজ করে ধরে দিতে বলিস,
দে মোস্ট ওয়েলকাম। মানে আমি চাই আমার কেউ ভুল ধরুক, আমি সেখান থেকে কিছু শিখতে চাই, ঠিক আছে? আমাদের প্রত্যেকেরই মেন গোল হচ্ছে এটা। ওকে, কিছু বলবি? সকালে রেজিস্ট্রেশন করিস আর নতুন আছিস, ঠিক আছে?